সবাই শুনতে পাচ্ছে তো? সবাই আমার কথা শুনতে পাচ্ছো? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছো ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। ওকে, ওকে, হ্যাঁ স্যার। ওকে, চলো আমরা স্টার্ট করি। আমরা আগের দিন নাম্বার সিস্টেম পড়ে এসেছিলাম, তাই তো? আমরা নাম্বার সিস্টেম কমপ্লিট করে এসেছিলাম। আজকে আমরা নাম্বার সিস্টেমের পর আরেকটা পার্ট, আরেকটা টপিক নিয়ে আজকে ডিসকাস করব, সেটা হচ্ছে কম্পিউটার কোডস। ওকে, তো কোডিং এই পার্টটা আমাদের কমপ্লিট হয়তো আজকে হয়ে যাবে। এটা হয়ে যাওয়ার পর তোমাদের আবার সেই নর্মাল ব্যাচের সাথে আবার তোমরা কন্টিনিউ করতে পারবে। সেখানে আমরা ওই ফ্র্যাকশনাল নাম্বারের ক্ষেত্রে কনভার্সনগুলো কী হবে, সেটা ডেসিমেল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল, তার জন্য কীরকম হবে সেটা আমরা দেখব। তো তারপরে তো আমরা ডিজিটাল গেটস পড়ছিলাম, তো সেই গেটসটা আমরা কন্টিনিউ করবো না আমাদের নেক্সট ক্লাসে। ওকে, তো আজকে আমরা কম্পিউটার কোর্স এই টপিকটা আজকে আমরা একটু কমপ্লিট করব। ক্লিয়ার? চলো। তো ফার্স্টই আমরা কম্পিউটার কোর্সের একটু ইন্ট্রোডাকশন দেখে নিই, তারপরে আমরা কম্পিউটার কোর্স টপিকটার ভেতরে আমরা যাব। ফার্স্ট আমরা একটু ইন্ট্রোডাকশন দেখে নিই, কম্পিউটার কোর্স কাকে বলে বা কম্পিউটার কোর্স দিয়ে কী হয় বেসিক্যালি। এটা এক ধরনের কোডিং সিস্টেম। কোডিং সিস্টেম মানে আমরা জিনিসটা আমরা ক্লিয়ার করব কিছুক্ষণের মধ্যেই। কোডিংয়ের ক্ষেত্রে কীরকম হয় না, কোডিংয়ের ক্ষেত্রে যখন কোনো নাম্বারস থাকছে বা যখন কোনো লেটার থাকে বা যখন কোনো ওয়ার্ড থাকে, তো সেই নাম্বার, লেটার বা ওয়ার্ড সেগুলোকে রিপ্রেজেন্ট করা হয় কিছু সিম্বল দিয়ে বা কিছু গ্রুপ অফ সিম্বল দিয়ে। কোডিংয়ের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা বা এই টাস্কটা পারফর্ম করা হয়, যে কোনো নাম্বারকে, কোনো লেটার্সকে বা কোনো ওয়ার্ডকে একটা স্পেসিফিক গ্রুপ অফ সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। তো যখন যখন এই ধরনের নাম্বার, লেটার বা ওয়ার্ডগুলোকে যখন স্পেসিফিক গ্রুপ অফ সিম্বল দিয়ে যখন রিপ্রেজেন্ট করা হচ্ছে, সেই সময় তখন তাকে আমরা বলতে পারি যে আমার এই নাম্বার, লেটার বা ওয়ার্ড সেগুলো বেসিক্যালি আমরা এনকোড করছি। দু রকমের টার্ম আছে, একটা হচ্ছে এনকোড, একটা হচ্ছে ডিকোড। ওকে, তাহলে আমরা এখানে কিন্তু এনকোডিং করছি। কাদের এনকোডিং করছি না, নাম্বার, লেটার্স বা ওয়ার্ডগুলোর আমরা এনকোডিং করছি। এই যে যে গ্রুপ অফ সিম্বল দিয়ে আমি এই নাম্বার বা লেটার বা ওয়ার্ডগুলোকে আমরা এনকোডিং করছি, ওকে, তো সেই গ্রুপ অফ সিম্বলগুলোকে এক কথায় বলবো আমরা কোডস। তো সেটাই আমাদের কম্পিউটারের কোর্স। তো কেন এই কোর্সগুলো আমাদের কাজে লাগে তার কারণটা হচ্ছে, ধরুন আমরা যখন কমিউনিকেশন যখন করি, কমিউনিকেশন মানে হচ্ছে নেটওয়ার্ক কমিউনিকেশন হতে পারে, ডেটা কমিউনিকেশন হতে পারে। আমরা সবসময় ডেটা কমিউনিকেশন করছি। আমরা কিছু ডেটাকে আমরা একটা ডিভাইস থেকে অন্য ডিভাইসে আমরা ট্রান্সমিট করছি। আমরা হোয়াটসঅ্যাপের থ্রু দিয়ে ডেটাগুলোকে ট্রান্সমিট করছি। আমরা ফেসবুকের থ্রু দিয়ে কোনো ডেটাকে আমরা হয়তো ট্রান্সমিট করছি, মেসেঞ্জারের থ্রু দিয়ে, বা হয়তো মেলেও আমরা কোনো ডেটাকে আমরা ট্রান্সমিট করছি। তো এই যখন কোনো ডেটাকে যখন আমরা ট্রান্সমিট করি, তখন ডেটাগুলো তো আমি তো যে মেসেজটা পাঠাচ্ছি, আমার সেই মেসেজটাই তো কমিউনিকেশন চ্যানেল দিয়ে বা ট্রান্সমিশন মিডিয়ামের থ্রু দিয়ে তো পাস হয় না। তো সেই মেসেজগুলো বা আমার যে ডেটাগুলো সেগুলো অ্যাকচুয়ালি কিন্তু ডিজিটাল ডেটায় কনভার্ট হয়, মানে 1 0-তে কনভার্ট হয়। সেই ডিজিটাল ডেটাগুলোকে আমাকে রিপ্রেজেন্ট করতে হয়, সেগুলোকে আমাকে স্টোর করতে হয়, বা সেগুলোকে আমরা ট্রান্সমিট করছি। তাহলে সেই ডেটাগুলোকে আমি যখন ট্রান্সমিট করছি, তখন তার জন্য কিন্তু আমাকে কিছু গ্রুপ অফ বাইনারি বিটে সেটাকে কনভার্ট করে নিতে হচ্ছে। কারণ আমি হয়তো হাই বলে একটা মেসেজ পাঠালাম হয়তো কাউকে, তাহলে আমার যে এই যে হাই যে মেসেজটা, এই মেসেজটা কিন্তু প্রথমে তোমার ডিজিটাল ডেটাতে কনভার্ট হবে। তো আমার এই হাই মেসেজটা তোমার ডিজিটাল ডেটাতে কনভার্ট হওয়া মানে হচ্ছে সেটা কিন্তু 1 0 বাইনারি বিটসে কনভার্ট হবে বা গ্রুপ অফ 1 0 বিটে কনভার্ট হবে। তারপর সেই 1 0-র যে সিকোয়েন্স বা তার যে গ্রুপ, সেই গ্রুপটা কিন্তু আমার কমিউনিকেশন চ্যানেল দিয়ে ট্রান্সমিট হয়। তবেই কিন্তু রিসিভার, তুমি যাকে পাঠাচ্ছ মেসেজটা, সেই রিসিভার কিন্তু সেই বাইনারি বিটগুলোকে ফার্স্টে রিসিভ করছে। রিসিভ করার পর সেখানে আবার একটা মেকানিজম আছে ডিকোডিং করার। তোমার এই বাইনারি বিটগুলো থেকে কিন্তু সেটা আবার ডিকোড হয়ে তার কাছে কিন্তু আবার অরিজিনাল মেসেজটা তার কাছে যাচ্ছে। ওকে, তাহলে আমরা যা কিছুই নাম্বার, লেটার, ওয়ার্ড যা কিছুই আমরা নিয়ে কাজ করি না কেন, সেগুলোকে কিন্তু আমাকে একটা স্পেসিফিক গ্রুপ অফ সিম্বলে আমাকে রিপ্রেজেন্ট করতে হচ্ছে। তো এই কনসেপ্টটাকে আমরা বলছি কোডিং কনসেপ্ট। তাহলে
আমরা আমাদের ডেটাগুলোকে বা আমাদের সিম্বলগুলোকে বা লেটার্সগুলোকে যদি আমরা কোডে যদি কনভার্ট করতে না পারি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের ডিজিটালি কিন্তু আমরা সেগুলোকে ট্রান্সমিট করতে পারবো না বা সেগুলোকে আমরা মেনটেন করতে পারবো না। তো তার জন্য কিন্তু আমাদের কোডিংয়ের অ্যাকচুয়ালি প্রয়োজনটা। তাহলে আমরা যা কিছুই ডেটাকে আমরা ট্রান্সমিট করি না কেন, সেটা কিন্তু আলটিমেট বাইনারি কোডসে কনভার্ট হচ্ছে। তাহলে আমাদের এই বাইনারি যে কোডস, তা আমরা কিন্তু আগে বাইনারি নাম্বার পড়ে এসেছি, আজকে আমরা পড়ছি বাইনারি কোডস। তাহলে সেই বাইনারি কোডসের কিছু অ্যাডভান্টেজ, যেমন 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 দেখো, বাইনারি কোড কিন্তু আমরা জানি যে কোডকে 0 আর 1 দিয়ে রিপ্রেজেন্ট করা হয় তাকে বলা হয় বাইনারি কোড। তো বাইনারি কোডটা আমাদের সবথেকে বেশি সুটেবল হচ্ছে কোনো কম্পিউটার অ্যাপ্লিকেশনসে। আমরা যে কোনো কম্পিউটার অ্যাপ্লিকেশনসের ক্ষেত্রে কিন্তু বাইনারি কোডটা কিন্তু আমাদের কাছে সুটেবল। এটার আরও কিছু অ্যাডভান্টেজ, যেমন যদি আমরা দেখি যে বাইনারি কোডটা আমাদের আরও সুটেবল হচ্ছে আমাদের ডিজিটাল কমিউনিকেশনের ক্ষেত্রে। বাইনারি কোডটা আমাদের সুটেবল। আমরা কোনো ডিজিটাল সার্কিট যখন আমরা ডিজাইন করি, তো ডিজিটাল সার্কিট ডিজাইন করার ক্ষেত্রে কিন্তু এই বাইনারি কোডটা কিন্তু আমাকে হেল্প করে ডিজাইন করতে গিয়ে। আমাকে ডিজিটাল সার্কিটটাকে ডিজাইন করতে হেল্প করে, ডিজিটাল সার্কিটকে আমাকে অ্যানালিসিস করতে হেল্প করে। তাহলে আমরা আবার দেখতে পাই যে যেহেতু 0 আর 1 দিয়ে আমরা বাইনারি কোডটাকে রিপ্রেজেন্ট করছি, তো সেক্ষেত্রে আমার ইমপ্লিমেন্টেশনটা কিন্তু খুব ইজি হয়ে যায়, যেহেতু আমরা 0 আর 1 দিয়ে সেটাকে রিপ্রেজেন্ট করি। তো এগুলো হচ্ছে আমাদের বাইনারি কোডসের কিছু অ্যাডভান্টেজ। এবার আমরা বাইনারি কোডসের আমরা ক্লাসিফিকেশনে চলে আসবো, অর্থাৎ আমরা কম্পিউটার কোডসের আমরা ক্লাসিফিকেশনে চলে আসবো। সেই ক্লাসিফিকেশনের মধ্যে আমরা এই বাইনারি কোডকে বা কম্পিউটার কোডসকে আমরা ব্রডলি কিছু ক্যাটাগরিতে আমরা ডিভাইড করছি। তার মধ্যে প্রথম যে ক্যাটাগরিটা, তার নাম হচ্ছে ওয়েটেড কোড। ওকে, প্রথম যে ক্যাটাগরি কোডটা আমরা দেখব তার নাম হচ্ছে ওয়েটেড কোড। সেকেন্ড যে ক্যাটাগরিটা আমরা দেখব সেটা হচ্ছে নন ওয়েটেড কোড। আমরা আসবো প্রতিটা টপিকে, আমরা আসবো ওয়েটেড কোড কি, নন ওয়েটেড কোড কি। দেন তারপরে হচ্ছে বাইনারি কোডের ডেসিমাল কোড, মানে যাকে আমরা বিসিডি কোড বলি। তাহলে আমরা তিন রকমের কোডিংয়ের কথা বললাম। প্রথম কোডটা বললাম, ফার্স্ট যে টাইপটা সেটা বললাম হচ্ছে ওয়েটেড কোড। ফার্স্ট কোডটার নাম হচ্ছে ওয়েটেড কোড। সেকেন্ড যে কোডটা বললাম, সেই সেকেন্ড কোডটার নাম হচ্ছে নন ওয়েটেড কোড। থার্ড যে কোডে আমি ক্যাটাগরিটার কথা বললাম সেটা হচ্ছে বাইনারি কোডের ডেসিমাল কোড, অর্থাৎ বিসিডি কোড। আমরা প্রত্যেকটা টাইপের কোডের ক্ষেত্রে আমরা তার ডেসক্রিপশনে আমরা যাব, বিসিডি কোড। দেন এছাড়াও আমরা আরও কিছু ক্যাটাগরিতে এটাকে ডিভাইড করতে পারি, যেমন ধরুন বলতে পারি আলফা নিউমেরিক কোড। সব কিন্তু কম্পিউটার কোডসের এগুলো এক্সাম্পল বা টাইপ বলতে পারো, আলফা নিউমেরিক কোড। এছাড়াও আমরা আমাদের টপিকের মধ্যে যেটা আমরা স্টাডি করবো না, সেটা হচ্ছে এরার ডিটেক্টিং কোড আর হচ্ছে এরার কারেক্টিং কোড। তো সেটা আমাদের বিয়ন্ড দ্য সিলেবাস, তো সেটা আমরা হয়তো আমাদের ফার্দার নেক্সট যদি কোনো সাবজেক্ট থাকে কম্পিউটার নেটওয়ার্কের সাবজেক্টের মধ্যে, কিন্তু এই ধরনের কোডগুলোকে আমরা স্টাডি করতে পারবো। যদি আমরা পরে এই ধরনের সাবজেক্ট আমরা পড়ি, সেক্ষেত্রে আমরা সেখানে স্টাডি করতে পারবো। যেমন বললাম এরার ডিটেক্টিং কোড আর হচ্ছে এরার কারেক্টিং কোড। ঠিক আছে, একটা এরার ডিটেক্টিং কোড, একটা হচ্ছে এরার কারেক্টিং কোড। এর মধ্যে আমরা যে কোডগুলোকে আমরা স্টাডি করব, তার মধ্যে হচ্ছে আমরা ওয়েটেড কোড কী সেটা আমরা জানবো, নন ওয়েটেড কোডের আমরা ডেসক্রিপশন দেখব, বাইনারি কোডের ডেসিমাল সেটা দেখব, আলফা নিউমেরিক কোড এটা দেখব। কিন্তু আমরা এরার ডিটেক্টিং কোড আর এরার কারেক্টিং কোডটা কিন্তু আমরা এখানে পড়বো না, স্টাডি করবো না, আমাদের বিয়ন্ড দ্য সিলেবাস। ঠিক আছে, তো এবার আমরা প্রথমেই চলে আসছি ওয়েটেড কোডের কনসেপ্টে। ঠিক আছে, ফার্স্ট আমরা চলে আসছি ওয়েটেড কোডের কনসেপ্টে। আমাদের ফার্স্ট টপিকটা হচ্ছে ওয়েটেড কোড। তার আবার ক্লাসিফিকেশন আছে, সেই ক্লাসিফিকেশনের মধ্যে আমরা ডিটেলস কোডগুলোকে আমরা ডিসকাস করব। ওয়েটেড কোড, তো নামটা শুনেই বুঝতে পারছি একটা ওয়েট অ্যাসাইন করা থাকছে, মানে আমার যে কোডিং সিস্টেমে আমার কিছু ওয়েট থাকবে, তাকে আমরা বলছি ওয়েটেড কোড, তাই না? নামটা শুনে যেটা আমরা বুঝতে পারছি, আমরা কিন্তু এখনও দেখিনি, তাই ডিটেলসটা আমরা এখনও পড়িনি। তো ওয়েটেড কোড বেসিক্যালি এরা সব, মানে এই সমস্ত কোডগুলো সবই হচ্ছে বাইনারি কোডের একটা করে ক্লাসিফিকেশন। তাহলে ওয়েটেড কোডকে আমরা বলতে পারি একটা বাইনারি কোড, যে বাইনারি কোডটার বেসিক্যালি যে প্রিন্সিপালটাকে মেনে চলে বা যে প্রিন্সিপালটাকে ও মেনে চলে সেটা হচ্ছে পজিশনাল ওয়েট প্রিন্সিপাল। ঠিক আছে, পজিশনাল ওয়েট প্রিন্সিপাল মানে হচ্ছে যে আমার একটা বাইনারি যদি কোড থাকে, সাপোজ আমি একটা বাইনারি কোড লিখলাম, হয়তো ধরো 1101, আমার একটা বাইনারি কোড 4 বিটের একটা বাইনারি কোড। এখানে দেখো এই 1-এর একটা পজিশন আছে, এই 0-র একটা পজিশন আছে, এই 1টার একটা পজিশন আছে, এই 1টার একটা পজিশন আছে। চারটে বিটের কিন্তু ডিফারেন্ট পজিশন। ঠিক আছে, তাহলে
এই প্রত্যেকটা পজিশন আমার এই নাম্বারটার ভেতরে প্রত্যেকটার বিটের যে পজিশনগুলো, সেই পজিশনগুলো কিন্তু রিপ্রেজেন্ট করে একটা করে স্পেসিফিক ওয়েটকে রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, একটা করে স্পেসিফিক ওয়েটকে রিপ্রেজেন্ট করছে। কীরকম স্পেসিফিক ওয়েটকে রিপ্রেজেন্ট করছে? আমি দেখো এই যে প্রথম যে ওয়ানটা লিখেছি, এই ওয়ানটার যদি আমরা তার ওয়েট যদি আমরা বলতে যাই, তার ওয়েট কিন্তু আমরা দেখো বলতে পারি 2^0। এটা কিন্তু তার পজিশনাল ওয়েট। তারপরে দেখো যে জিরোটা আছে, দেখো তার আমি ওয়েটটাকে বলছি 2^1, অর্থাৎ 2 তার ওয়েট। প্রথম বিটটার ওয়েট তোমার হচ্ছে 1। তারপরে দেখো এই যে ওয়ানটা আছে, দেখো এর ওয়েটটা তোমার হচ্ছে, এর তোমার পজিশনাল ওয়েটটা তোমার হচ্ছে 2^2, দ্যাট মিনস হচ্ছে 4। আর আমার দেখো তারপরে যে বিটটা 1 আছে, এই বিটটা দেখো তোমার কিন্তু ওয়েট তোমার হচ্ছে 2^3, দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু 8। তাহলে আমরা বলতে পারি যে এই বাইনারি বিটটার আমার প্রত্যেকটা বিটের পজিশনাল ওয়েটগুলো হচ্ছে 8, 4, 2, 1। তো এই 8421 কোডটা কিন্তু আমরা আগের দিনে শর্ট ট্রিকের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে কোনো বাইনারি নাম্বারকে ডেসিমেল নাম্বারে কনভার্ট করার জন্য। তাহলে এগুলো কিন্তু অ্যাকচুয়ালি তার পজিশনাল ওয়েট। তাহলে আমরা এই বাইনারি কোডগুলোকে আমরা বলতে পারি ওয়েটেড কোড, যেখানে প্রত্যেকটা বিট পজিশনের কিন্তু একটা করে ওয়েট আছে। এটাকে বলা হয় পজিশনাল ওয়েট, তার জন্য এর নাম হচ্ছে ওয়েটেড কোড। এবার এই পজিশনাল যে ওয়েটগুলো আমরা দেখলাম, এই ওয়েটেড কোডের ভেতরে আমরা পজিশনাল যে ওয়েটগুলো দেখলাম, সেই ওয়েটগুলোকে দেখার পর আমরা এবার তারপরে কনসেপ্টে চলে আসছি যে নন ওয়েটেড কোড। তাহলে কাকে আমরা নন ওয়েটেড কোড বলবো? কোন কোডগুলোকে আমরা নন ওয়েটেড কোড বলবো? যেমন তাহলে এর রিভার্স কনসেপ্টটাই আমাদের হবে নন ওয়েটেড কোডের ক্ষেত্রে, যে আমরা এখানে এমন কিছু কোডকে আমরা দেখতে পাবো যে কোডগুলো কিন্তু কোনো পজিশনাল ওয়েট নেই, মানে কোনোটা প্রত্যেকটা পজিশনে কিন্তু কোনো ওয়েট অ্যাসাইন করা থাকবে না, তাকে আমরা বলছি নন ওয়েটেড কোড। যেমন যেমন ধরো আমি নন ওয়েটেড কোডের একটা এক্সাম্পল যেমন বলছি, ধরে নাও XS3 কোডটা হচ্ছে একটা নন ওয়েটেড কোডের একটা এক্সাম্পল। XS3 কোডটা আমরা এখন বুঝতে পারছি না, XS3 কোড আমরা স্টাডি করবো আজকে, XS3 কোড। এছাড়া আমার নন ওয়েটেড কোডের আরেকটা এক্সাম্পল হচ্ছে গ্রে কোড। কেন আমি এগুলোকে নন ওয়েটেড কোড বলছি? না, এই কোডগুলো কিন্তু বিট পজিশনে কোনো ওয়েট অ্যাসাইন করা থাকে না। যেহেতু কোনো ওয়েট অ্যাসাইন করা থাকছে না, তার জন্য কিন্তু এই কোডগুলোকে নিয়ে আমরা কোনো অ্যারিথমেটিক অপারেশন করতে পারবো না। আর বাইনারি কোডে তোমার দেখো যেহেতু এর ওয়েট অ্যাসাইন করা থাকছে, তার জন্য এই বাইনারি কোডগুলোকে নিয়ে কিন্তু আমরা কোনো অপারেশন করতে পারি। অপারেশন মানে হচ্ছে কোনো অ্যারিথমেটিক অপারেশন করতে পারি। আমরা বাইনারি করে আমরা অ্যাডিশন করতে পারি, সাবস্ট্রাকশন করতে পারি, মাল্টিপ্লিকেশন করতে পারি। ঠিক আছে, তারপরে আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট, ডিফারেন্ট আমরা কিন্তু অপারেশন পারফর্ম করতে পারি। ওকে, তাহলে এখানে নন ওয়েটেড কোডের ক্ষেত্রে কিন্তু কোনো বিট পজিশনে কোনো ওয়েট অ্যাসাইন করা থাকে না, সেই কোডগুলোকে বলা হয় নন ওয়েটেড কোড। তার এক্সাম্পল হচ্ছে XS3 কোড আর হচ্ছে গ্রে কোড। ওকে, XS3 কোড আর হচ্ছে গ্রে কোড। তাহলে যেটা আমরা আমাদের আজকে টপিকের মধ্যে যেটা আমরা স্টাডি করব সেটা হচ্ছে BCD কোড, গ্রে কোড আর হচ্ছে XS3 কোড। এই তিনটে কোডকে কিন্তু আমরা বেসিক্যালি আজকে আমরা স্টাডি করব। ওকে, তাহলে আমি প্রথমে একটা ব্রড ক্যাটাগরি দেখালাম যে আমাদের কোডগুলোকে আমরা কী কী টাইপে আমরা ডিভাইড করতে পারি। তো তার মধ্যে আমরা ওয়েটেড কোড দেখলাম, নন ওয়েটেড কোড দেখলাম, তার আবার সাবডিভিশন দেখলাম XS3 কোডে, গ্রে কোড তার টাইপটা সেটা আমরা এখন ডিসকাস করিনি। এছাড়াও আমাদের আরও কিছু কোড আছে, যেমন ধরুন বলেছি BCD কোড। BCD কোডটা আমরা এখন স্টাডি করব। ঠিক আছে, আলফা নিউমেরিক কোড, কোনো অ্যালফাবেট বা কোনো নাম্বারকে রিপ্রেজেন্ট করার জন্য যে কোডটা আছে তার নাম হচ্ছে আলফা নিউমেরিক কোড। যেমন আমরা আলফা নিউমেরিক কোডের মধ্যে আমরা এক্সাম্পল দেখবো ASCII কোড আর EBCDIC কোড। ঠিক আছে, ASCII কোডের যদি আমরা তার ফুল ফর্মটা দেখি, সেটা হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। ঠিক আছে, আর EBCDIC কোডে যদি আমরা ফুল ফর্ম দেখি, সেটা হচ্ছে এক্সটেন্ডেড বাইনারি কোডের ডেসিমাল ইনফরমেশন ইন্টারচেঞ্জ কোড। আমরা সেই কনসেপ্টে কিছুটা কিছু আমরা থিওরিটিক্যাল পার্ট আমরা পড়বো। আর এরা ডিটেক্টিং কোড আর এরা কারেক্টিং কোড কিন্তু আমরা স্টাডি করবো না এখানে। তাহলে আমরা এখন যে কোডটা দিয়ে আমরা আমাদের টপিক আজকে স্টার্ট করছি, সেই কোডটার নাম হচ্ছে BCD কোড। ওকে, চলো আমরা BCD কোড থেকে আমাদের টপিকটা স্টার্ট করছি। আমি এতক্ষণ ধরে যা বলছিলাম সবটা কিন্তু আমাদের ইন্ট্রোডাকশন পার্ট ছিল। এবার কিন্তু অ্যাকচুয়ালি আমরা আমাদের টপিকে এসেছি, সেটা হচ্ছে BCD কোডের কনসেপ্টে। ওকে, BCD কোডটা হচ্ছে ওয়ান টাইপ অফ বাইনারি কোড। যে বাইনারি কোডটা আমরা BCD কোডটা থ্রু দিয়ে আমরা স্টাডি করব, সেই BCD কোড কীভাবে কাজ করে বা কাকে আমরা BCD কোড বলবো সেটা আমরা এখন স্টাডি করব। চলো দেখি। তো আমরা দেখো আগে আমরা কিছু ডেসিমেল নাম্বারকে আমরা একটা ডেসিমেল নাম্বারের একটা টেবিল তৈরি করে নিই। আমরা প্রথমে ডেসিমেল নাম্বারের একটা টেবিল তৈরি করে নিই। আমি এখানে ডেসিমেল নাম্বারের একটা টেবিল তৈরি করতে যাচ্ছি। ঠিক আছে, ডেসিমেল নাম্বারের মধ্যে আমাদের বেসিক্যালি আমরা কোন কোন নাম্বারগুলোকে জানি না, 0 থেকে 9 পর্যন্ত নাম্বারগুলোকে আমরা ডেসিমেল নাম্বার হিসাবে আমরা জানি সবাই। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই নাম্বারগুলোকে আমরা ডেসিমেল নাম্বার হিসাবে আমরা জানি। ওকে,
এবার আমি এই ডেসিমেল নাম্বারগুলোর পাশে আমি তার বাইনারি নাম্বারগুলোকে আমি বাইনারি নাম্বারের একটা টেবিল তৈরি করছি। বাইনারি নাম্বারেরও আমি একটা টেবিল তৈরি করছি। ওকে, পাশে বাইনারি নাম্বারও আমি একটা টেবিল তৈরি করছি। দেখো, তার মানে এই জিরোটাকে যদি আমাকে রিপ্রেজেন্ট করতে হয় বাইনারিতে, আমরা দেখো সব 4 বিট করে আমরা রিপ্রেজেন্ট করব। ঠিক আছে, প্রতিটা ডেসিমেল নাম্বারকে আমরা 4 বিটে রিপ্রেজেন্ট করব। তাহলে যদি আমাকে জিরোটাকে যদি রিপ্রেজেন্ট করতে হয় বাইনারিতে, তাহলে তার এগেনস্টে আমরা দেখো কী লিখতে পারি, দেখো 4টে জিরো লিখতে পারি বাইনারিতে। তুমি 8421 কনসেপ্টটা ফলো করো। 8421 দেখো তোমার কোনো ডিজিটটাই লাগছে না জিরো হওয়ার জন্য, তাহলে প্রতিটা নাম্বার প্রতিটা তোমার ডিজিটই তোমার জিরো থাকছে, তার জন্য জিরো বসালাম। ওয়ানটাকে যদি আমরা 8421 দিয়ে যদি রিপ্রেজেন্ট করি, তাহলে আমরা কী পাই, দেখো 0001, তাই না? টুটাকে যদি আমরা বাইনারিতে যদি রিপ্রেজেন্ট করি 4 বিটে, তাহলে দেখো আমরা কী পাচ্ছি 0010। থ্রিকে যদি আমরা 4 বিটে যদি রিপ্রেজেন্ট করি, তাহলে আমরা কী পাচ্ছি 0011, 0011 পাচ্ছি আমরা। আবার 4কে যদি আমরা রিপ্রেজেন্ট করি বাইনারিতে, দেখো আমরা কী পাচ্ছি 0100। আমি সব কিন্তু 8421 এই কোডের রেসপেক্টে কিন্তু লিখছি এগুলোকে, তাই না, যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। 5-এর এগেনস্টে আমরা লিখতে পারি 0101। সিমিলারলি আমরা 6 জন্য আমরা লিখতে পারি, তার জন্য লিখতে পারি 0110। 7-এর জন্য আমরা এখানে লিখছি 0111। 8-এর জন্য আমরা এখানে লিখছি 1000। ঠিক আছে, 1000 হচ্ছে আমাদের 8-এর ইকুইভ্যালেন্ট বাইনারি 4 বিটের। আর 9-এর জন্য আমরা লিখতে পারি 1001। তো এটা আমি কিন্তু পুরোটাই কিন্তু 8421-এর কনসেপ্ট দিয়ে আমি কিন্তু ডেসিমেল নাম্বারগুলো থেকে বাইনারি নাম্বারে আমরা কনভার্ট করেছি। জাস্ট এটা হচ্ছে জাস্ট কনভার্সন। আমি কনভার্সনটাকে আমি একটা ট্যাবুলার ফর্মে দেখিয়েছি। ঠিক আছে, ডেসিমেল টু বাইনারি কনভার্সন একটা ট্যাবুলার ফর্মে দেখিয়েছি। এই দুটো কালামের পাশে আমার আর একটা কালাম আছে, সেটা হচ্ছে বিসিডি কোড। দুটো কালামের পাশে আমার আর একটা কালাম আছে, সেটা হচ্ছে বিসিডি কোড। তাহলে আমরা এই রেসপেক্টিভ ডেসিমেল নাম্বারগুলোর কি বিসিডি হবে সেটা আমরা জানতে পারবো। তো তারপরে আমি তার ইন্ট্রোডাকশনটা দেবো বিসিডি কোডের। ওকে, এর পাশে আমরা বিসিডি কোডগুলোকে লিখে ফেলবো। সিমিলারলি আমার এটার এগেনস্টে একটা বিসিডি কোড আসবে, সেটা কী আসবে আমি এখন জানি না, কিন্তু কী আসবে সেটা আমি এখন দেখবো, আমরা স্টাডি করবো সেটা। তারপরে আমরা কনভার্সন পড়বো, যে কোনো ডেসিমেল নাম্বার থেকে বিসিডি কোডে কীভাবে কনভার্ট করতে হয়, তার জন্য আমরা কিছু প্রবলেম সলভ করবো। ওকে, এই পর্যন্ত ধরে নাও আছে। আমার এখানে আমি আরও কিছু অ্যাড করছি, যেমন আমার ধরুন এখানে যদি 10 থাকে, তাহলে 10-এর জন্য আমার এখানে তার ইকুইভ্যালেন্ট বাইনারি নাম্বারটা হবে 1010। আমি আরেকটা নাম্বার এখানে লিখছি, সেটা হচ্ছে 11। 11টাকে আমি এখানে অ্যাড করছি। 11 মানে তোমার হচ্ছে 1011। ঠিক আছে, এক্সেট্রা। আমার এরপরে আরও কিছু আছে, আমি সেটাকে এখানে আমাদের টেবিলের মধ্যে আমি দেখাচ্ছি না। ঠিক আছে, এক্সেট্রা আরও ডেসিমেল নাম্বারগুলো আছে। এবার বিসিডি কোড মানে হচ্ছে যে 0 থেকে 9 পর্যন্ত যে ডেসিমেল নাম্বারগুলো আছে, সেই ডেসিমেল নাম্বারগুলোর যদি আমরা বিসিডি কোড বের করতে যাই, তাহলে সেই বিসিডি কোডটা আমার যেটা আসবে সেটা হচ্ছে তার অর্ডিনারি যেটা বাইনারি নাম্বার এসছে সেটাই তার বিসিডি কোড আসবে। কি বললাম, 0 থেকে 9 পর্যন্ত ডেসিমেল নাম্বারের যেটাই আমার বাইনারি এসছে, ওই বাইনারি নাম্বারটাই কিন্তু আমার আসবে বিসিডি কোডে। যেমন আমি বলতে পারি 0 এগেনস্টে আমার বিসিডি কোডটা তোমার 4 বিটে আসবে 4টে জিরো। আবার 9-এর এগেনস্টে আমার বিসিডি কোডটা তোমার আসবে 1001। আর বাকিগুলো আমার অ্যাজ ইট ইজ, যেমন বাইনারি নাম্বার ছিল, বাইনারি নাম্বারে যা পেয়েছি আমরা বিসিডি কোডে আমরা তাই পাচ্ছি। আমরা ধরুন এখানে তোমার পাচ্ছি 0001, এখানেও আমরা পাচ্ছি 0010, এখানে আমরা পাচ্ছি 0011, তারপরটা পাচ্ছি 0100, বাকিটা তোমার সব সেম পাচ্ছি। এবার তোমাদের প্রশ্ন হবে যে স্যার তাহলে ডিফারেন্সটা কোথায়, তাহলে বাইনারি কোড আর বিসিডি কোডের মধ্যে ডিফারেন্সটা কোথায় রয়েছে? আপনি তো বাইনারি কোড নাম্বারে যা লিখলেন বিসিডি করে তো তাই লিখলেন, তাহলে ডিফারেন্সটা কোথায় রয়েছে? হ্যাঁ, ডিফারেন্সটা আছে। কোথায় না সেটা আমরা দেখাচ্ছি কোথায় ডিফারেন্সটা আছে। 0 1, তারপরে দেখো তোমার 1 0 যা ছিল তাই আছে। ডিফারেন্সটা হচ্ছে যখন আমার ডবল ডিজিট যখন নাম্বার চলে আসছে। ডবল ডিজিট বলতে দেখো 10কে আমি যখন রিপ্রেজেন্ট করেছি বাইনারিতে, আমি তারপর দেখো তখন লিখেছি কিন্তু 1010, তাই না? তার বাইনারি নাম্বার 8421-এ তার বাইনারি নাম্বার হচ্ছে 1010।
এই 10কে যদি আমাকে বিসিডিতে যদি আমাকে রিপ্রেজেন্ট করতে হয়, কারণ দেখো 10টা হচ্ছে একটা ডেসিমেল নাম্বার, এই 10 যে ডেসিমেল নাম্বারটা দেখো, এই নাম্বারটার ভেতরে কিন্তু তোমার দেখো দুটো ডিজিট আছে, একটা হচ্ছে 1, একটা হচ্ছে 0, কারণ 10টা কিন্তু একটা ডেসিমেল নাম্বার। সেই ডেসিমেল নাম্বারে দেখো দুটো ডিজিট আছে, একটা 1 আছে, একটা 0 আছে। তো যখনই কোনো ডবল ডিজিট যখন নাম্বার চলে আসছে বা মোর দ্যান 1 ডিজিটে যখন নাম্বার চলে আসছে, তখন তার বাইনারিটা হচ্ছে 1010, তাতে কোনো সমস্যা নেই না। আমরা এটাকে লিখছি 8421-এ, আমরা বাইনারিতে কনভার্ট করছি যখন, দেখো আমার 10-এর জন্য আমরা 8 পাচ্ছি আর 2 পাচ্ছি, 10 হওয়ার জন্য 8 আর 2 লাগে, তাহলে আমরা 8-এর জায়গাতে 1 বসালাম আর 2-এর জায়গাতে 1 বসালাম, বাকিগুলো আমরা 0 বসালাম, দিয়ে আমাদের 1010 আসছে, ভেরি গুড, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু এই 10কে যখন আমরা বিসিডিতে যখন কনভার্ট করতে যাব, তখন কিন্তু আমাকে আর 1010 লিখলে চলবে না, কারণ ডবল ডিজিট নাম্বার যখনই চলে আসবে, তখন প্রত্যেকটা ডিজিটকে আমাকে 4 বিটের বাইনারি করতে হবে। কি বললাম, বোঝা গেল? প্রত্যেকটা ডিজিটকে আমাকে 4 বিটের বাইনারি করতে হবে। তাহলে আমার 10-এর ভেতরে তোমার দুটো ডিজিট আছে, একটা হচ্ছে 1, একটা হচ্ছে 0। তাহলে প্রথম 1টাকে যদি আমরা 4 বিটে রিপ্রেজেন্ট করি, তার মানে দেখো 1 মানে দেখো আমরা লিখতে পারি 0001, 1টাকে আমরা 0001 লিখতে পারি, দেখো আমি একটু আগে তো লিখে এসেছি 1 মানে যে 0001, দেখো আমি তো লিখে এসেছি, দেখো 1 মানে 0001, ঠিক আছে। আর পাশে কি আছে দেখো, তোমার 0 আছে, 1-এর পাশে তোমার দেখো আরেকটা ডিজিট তোমার কি আছে না 0 আছে, তাকেও আমাকে কিন্তু 4 বিটে রিপ্রেজেন্ট করতে হবে। তাহলে দেখো 0 মানে তোমার হচ্ছে 4টে 0, 4 বিটে রিপ্রেজেন্ট করতে গেলে। তাহলে এখন যেটা আমরা পেলাম, যে কোডটা আমরা পেলাম, সেই কোডটাকে আমি বলছি বিসিডি কোড অফ 10। তাহলে ডবল ডিজিট নাম্বারের ক্ষেত্রে আমার তখন কিন্তু ভ্যারি করে যাচ্ছে যে তার বাইনারি কোড আর তার বিসিডি কোডের মধ্যে। আবার যখন দেখো 11 যখন আসছে, তাহলে 11 মানে দেখো তার মধ্যে তোমার দেখো ডবল ডিজিট আছে, মানে একটা 1 আছে, তারপরে আবার একটা 1 আছে। তাহলে 1-এর এগেনস্টে আমাকে তখন 4 বিট বাইনারি করতে হবে, মানে তোমার 1-এর জন্য তোমার দেখো 0001, তার পাশের যে 1টা আছে তার জন্য দেখো আমি আবার তাকে আমি লিখছি 0001। এটা কিন্তু আমাদের হয়ে যাচ্ছে 11-এর বিসিডি কোড। তাহলে নাম্বারটা যখন ডবল ডিজিট যখন হয়ে যাচ্ছে, সিঙ্গেল ডিজিট যতক্ষণ পর্যন্ত ছিল ততক্ষণ পর্যন্ত কোনো সমস্যা ছিল না আমার, আমি তার যার বাইনারি করেছি তাই তার আমরা বিসিডি করেছি। কিন্তু যখনই নাম্বারটা আমার ডবল ডিজিট চলে আসছে বা ডিজিটগুলো যখন বেড়ে যাচ্ছে, তখন সেক্ষেত্রে কিন্তু আমাকে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ডিজিটের আমাকে কিন্তু 4 বিট করে বাইনারি করতে হবে। তাহলে আমরা বলতে পারি যে বিসিডি কোডের ক্ষেত্রে প্রত্যেকটা ডেসিমেল ডিজিটকে আমরা রিপ্রেজেন্ট করব বাই এ 4 বিট বাইনারি নাম্বার। In BCD code, each decimal digit is represented by a 4 bit binary code বা 4 bit binary number। তার জন্য আমার দেখো আমি প্রতিটা ডিজিটকে কিন্তু আমরা 4 বিটে বাইনারিতে কনভার্ট করেছি, যেমন দেখো 0 বা 5 বা 6 সব দেখো তোমার সিঙ্গেল সিঙ্গেল ডিজিট নাম্বার। তাহলে 5 আমার একটা সিঙ্গেল ডিজিট নাম্বার, তাকে আমাকে 4 বিটে বাইনারিতে আমরা কনভার্ট করেছি, দেখো 0101, কোনো সমস্যা নেই। 6 একটা সিঙ্গেল ডিজিট নাম্বার, দেখো আমি দেখো যখন কনভার্ট করেছি বিসিডিতে, আমি তখন দেখো কী করেছি 0110। কিন্তু যখন আমার 10 চলে আসছে, যখন আমার 10 চলে আসছে, তো 10টার মধ্যে কিন্তু এখন আর সিঙ্গেল ডিজিট নেই, ডবল ডিজিট আছে, অর্থাৎ 1 আছে আর 0 আছে। তখন আমি দেখো 1টাকে আমি 4 বিটে রিপ্রেজেন্ট করতে হবে আমাকে অ্যাজ পার রুলস অফ দ্য বিসিডি কোড। তাহলে বিসিডি কোডের রুলস অনুযায়ী আমি কিন্তু 1টাকে 4 বিটে রিপ্রেজেন্ট করছি, মানে আমি কি লিখছি 0001, আর 0কেও আমি কিন্তু 4 বিটে রিপ্রেজেন্ট করছি, আমি কিন্তু লিখছি দেখো তোমার 4টে 0। আবার এরকমভাবে ধরুন আমার এরপর ধরুন তোমার 12 এসছে, তো 12-এর ক্ষেত্রে আমার তার বাইনারি কত না, 12-এর ক্ষেত্রে তোমার বাইনারি তোমার হচ্ছে 1100, ঠিক আছে। কিন্তু 12-এ যখন আমরা বিসিডি কোড যখন লিখবো, তখন কিন্তু আমাকে আর 1100 লিখলে হবে না, কারণ 12-এর ভেতরে আমার দেখো ডবল ডিজিট আছে, একটা 1 আছে, একটা 2 আছে, ঠিক আছে। তাহলে 1টাকে আমাকে রিপ্রেজেন্ট করতে হবে 4 বিট বাইনারিতে, অর্থাৎ আমি লিখলাম 0001, আর 2টাকে আমাকে রিপ্রেজেন্ট করতে হবে কিন্তু 4 বিট বাইনারিতে, আমি লিখলাম 0010। তাহলে এটা কিন্তু আমাদের হয়ে গেল 12-এর বিসিডি কোড। তাহলে এখন আমরা যে কোনো ডেসিমেল নাম্বারের এগেনস্টে আমরা কি এখন বিসিডি কোডে কনভার্ট করতে পারবো সবাই? বলো। হ্যাঁ স্যার। পারবো সবাই, তাই তো? আমি এক্সাম্পলে আসবো। এই কনসেপ্টটা দেখার পর আমরা যে কোনো ডেসিমেল নাম্বারকে আমরা বিসিডি নাম্বারে কিন্তু বা বিসিডি কোডে আমরা কনভার্ট করতে পারবো তো? হ্যাঁ স্যার পারবো। বাকিরা বাকিরা কি পারবে না? একজনই বলছে পারবো। স্যার পারবো। পারবে। তাহলে আমরা এখন দেখে নিই ডেসিমেল। 15 পর্যন্ত করা যাবে না? হ্যাঁ বলো। এটা কতদূর পর্যন্ত করা যাবে? যত 15? যতদূর খুশি তুমি করতে পারো, যতদূর খুশি তুমি করতে পারো। আমি দেখাচ্ছি তোমাকে, এক্সাম্পল দেখাচ্ছি। ডেসিমেল টু বিসিডি কনভার্সন, ঠিক আছে। ডেসিমেল টু বিসিডি কোড কনভার্সন। আমাকে এরকম একটা কোশ্চেন দেওয়া আছে, আমার প্রবলেমটা হচ্ছে এরকম যে
কনভার্ট দ্য ফলোয়িং ডেসিমেল নাম্বার ইনটু ইটস ইকুইভ্যালেন্ট বিসিডি নাম্বার বা বিসিডি কোড। আমাকে দেওয়া আছে 456 অফ 10 ইকুয়ালস টু, আমাকে এটা বিসিডিতে বের করতে বলেছে, এখানে লেখা আছে বিসিডি। ওকে, তাহলে আমরা এখন করতে পারবো তো, এটা সলিউশন করতে পারবো তো, আমরা এটা সলিউশন করতে পারবো তো? বলো এটা কি হবে, এটা বলো কি হবে। তার আমরা কীভাবে করবো? 456 মানে আমার একটা 3 ডিজিট নাম, তাই না? 0100 তাহলে হ্যাঁ 0100, ভেরি গুড, 4-এর জন্য বলছো। 0101 হুম, then 0110 0110, তাহলে আমরা এরকমভাবে লিখবো, দেখো 4 দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু, আমরা বাইনারিতে লিখতে পারি দেখো 0100, ঠিক আছে। 5কে আমরা বাইনারিতে রিপ্রেজেন্ট করতে পারি তখন আমরা লিখতে পারি 0101, আর 6কে আমরা বাইনারিতে যখন রিপ্রেজেন্ট করছি তখন তার এগেনস্টে আমরা 4 বিটে লিখতে পারি 0110, ঠিক আছে। তাহলে আমরা 456 অফ 10 আমরা এখানে লিখতে পারবো ইকুয়ালস টু, 4-এর জন্য আমরা লিখছি 0100, 5-এর জন্য আমরা লিখছি 0101, আর 6-এর জন্য আমরা লিখছি 0110। দ্যাট ইজ দ্য বিসিডি কোড। ওকে, ক্লিয়ার সবার কাছে? সবাই বুঝতে পারলে? আর কোনো এক্সাম্পলের দরকার আছে এটার জন্য? আর কোনো এক্সাম্পল করানোর দরকার আছে আমাদের? বাকি যে কোনো ডেসিমেল নাম্বারের জন্য আমরা করতে পারবো, যে কোনো ডেসিমেল নাম্বারের জন্য আমরা তাকে বিসিডিতে কনভার্ট করতে পারবো, তাই তো? হ্যাঁ স্যার। ওকে, এবার আমরা বিসিডি কোডের আমরা কিছু অ্যাডভান্টেজ দেখে নেব। বিসিডি কোডের আমরা কিছু অ্যাডভান্টেজ দেখে নেব। দেখো আমরা দেখতে পাচ্ছি যে বিসিডি কোডটা হচ্ছে আমার অনেকটা সিমিলার টু দ্য ডেসিমেল সিস্টেম, তাই না? অনেকটা কিন্তু কাছে, মানে অনেকটা সিমিলার, ডেসিমেলের সাথে কিন্তু অনেকটা সিমিলার, ঠিক আছে। কারণ দেখো একটা ডেসিমেল নাম্বারকে আমরা যেভাবে বাইনারি করি, আমরা কিন্তু এখানেও দেখো আমরা ডেসিমেল নাম্বার কিন্তু সেভাবেই কিন্তু আমরা বিসিডি করছি। সিঙ্গেল ডিজিট থাকলে আমার যা বাইনারি তাই তো বিসিডি। যখন ডবল ডিজিট চলে আসছে, মোর দ্যান 1 যখন ডিজিট চলে আসছে, তখনই আমাকে তখন সেপারেট করে 4 বিট করে বাইনারি করতে হচ্ছে, মানে প্রত্যেকটা ডিজিটের জন্য। আমরা বলতে পারি, প্রথম অ্যাডভান্টেজ বলতে পারি যে ইট ইজ ভেরি সিমিলার টু দ্য ডেসিমেল সিস্টেম। আর সেকেন্ড যেটা অ্যাডভান্টেজ বলতে পারি সেটা হচ্ছে যে যদি আমরা রিমেম্বার করতে পারি ডেসিমেল নাম্বার 0 থেকে 9 পর্যন্ত, 0 থেকে 9 ডেসিমেল নাম্বারে যদি আমরা বাইনারিটাকে যদি আমরা রিমেম্বার করতে পারি, তাহলেই কিন্তু আমরা যে কোনো ডেসিমেল নাম্বারকে আমরা বিসিডি কোডে কনভার্ট করতে পারবো। এটা সত্যি যে হ্যাঁ, আমরা যে কোনো ডেসিমেল নাম্বারকে যখন বিসিডি কোডে যখন রিপ্রেজেন্ট করতে যাচ্ছি, তখন কিন্তু দেখো বেসিক্যালি আমার দরকার পড়ছে যে 0 থেকে 9 পর্যন্ত ডেসিমেল নাম্বারগুলোর 4 বিট বাইনারি কী হবে। তো আমরা তো শর্টকাট ট্রিক দেখে এসেছি যে 0 থেকে 9 পর্যন্ত যে কোনো ডেসিমেল নাম্বারের আমরা 8421-এ বসিয়ে তা কিন্তু আমরা বাইনারি বের করতে পারি খুব সহজে। তাহলে এটা কিন্তু আমাদের দরকার একটা ডেসিমেল নাম্বারকে বিসিডি নাম্বারে কনভার্ট করার জন্য, যে 0 থেকে 9 পর্যন্ত এই ডেসিমেল নাম্বারগুলোর আমাকে বাইনারিটা জানতে হচ্ছে। তো আমাকে কিন্তু এটাও একটা আমরা অ্যাডভান্টেজ বলতে পারি যে শুধুমাত্র 0 থেকে 9-এর বাইনারি জানলেই আমরা কিন্তু যে কোনো ডেসিমেল নাম্বারকে আমরা কিন্তু বিসিডি কোডে কনভার্ট করতে পারছি। ওকে, এবার আমরা চলে আসবো ডিসঅ্যাডভান্টেজ অফ বিসিডি কোডস। বিসিডি কোডের কিছু ড্রব্যাক আছে, সেই ড্রব্যাকগুলোর মধ্যে আমি প্রথম ড্রব্যাকটা বলবো, সেটা হচ্ছে যে আমরা বিসিডি কোডের ওপরও আমরা কিন্তু কোনো অ্যারিথমেটিক অপারেশন করতে পারি, আমরা অ্যাডিশন সাবস্ট্রাকশন করতে পারি বিসিডি কোডের মধ্যে। তো বিসিডি কোডের দিয়ে আমরা যখনই কোনো অ্যাডিশন বা সাবস্ট্রাকশন করবো বিসিডি কোডের কনসেপ্ট ইউজ করে, তখন সেক্ষেত্রে আমার কিন্তু ডিফারেন্ট রুলস, হয়তো বিসিডি অ্যাডিশন করতে গিয়ে আমার একরকম রুলস দরকার, বিসিডি সাবস্ট্রাকশন করার জন্য আমার আরেক রকমের রুলস আছে। তাহলে আমরা অ্যাডিশন সাবস্ট্রাকশন করছি বা অ্যারিথমেটিক অপারেশন করছি, আমাকে ডিফারেন্ট অপারেশনের জন্য আমার কিন্তু ডিফারেন্ট রুলস। তাহলে একজন প্রোগ্রামারকে বা একজন ইউজার যখন তোমার বিসিডি অ্যাডিশন করবে, তখন তাকে কিন্তু ডিফারেন্ট রুলস তাকে মনে রাখতে হবে। তো এটাকে আমি একটা ডিসঅ্যাডভান্টেজ বলতে পারি, ঠিক আছে। আর সেকেন্ড যেটা, সেটা হচ্ছে যে বিসিডি অ্যারিথমেটিক, অর্থাৎ বিসিডি অ্যারিথমেটিক মানে হচ্ছে বিসিডি অ্যাডিশন, সাবস্ট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, ডিফারেন্ট টাইপের অপারেশনস, তাকে আমরা বলছি বিসিডি অ্যারিথমেটিক। সেই বিসিডি অ্যারিথমেটিকটা কিন্তু আমাদের মানে লিটিল মোর কমপ্লিকেটেড বলতে পারি। লিটিল মোর কমপ্লিকেটেড বলতে যে আমরা ধরুন বাইনারি নাম্বার সিস্টেমে যদি আমরা
অ্যারিথমেটিক যদি আমরা দেখে আসি বা বাইনারি অ্যারিথমেটিক যদি আমরা যখন আমরা দেখবো, তোমাদের তো হয়নি মনে হয়, তাই তো? তোমাদের বাইনারি অ্যারিথমেটিক হয়েছে, বাইনারি অ্যাডিশন সাবট্রাকশন করিয়েছি, বাইনারি নাম্বারে অ্যাডিশন সাবট্রাকশন করিয়েছি তোমাদের? না স্যার। করাইনি। ওকে, করাবো করাবো। ওকে, মাথায় রাখবে, এটা এটা করাবো। তো বাইনারি নাম্বারের ক্ষেত্রেও কিন্তু আমরা বাইনারি অ্যারিথমেটিকের মধ্যে আমরা বাইনারি নাম্বারে অ্যাডিশন সাবট্রাকশন মাল্টিপ্লিকেশন ডিভিশন করতে পারি। তো সেরকমও কিন্তু আমরা বিসিডি নাম্বারের ক্ষেত্রেও আমরা অ্যাডিশন সাবট্রাকশন মাল্টিপ্লিকেশন ডিভিশন বা আমরা বিসিডি অ্যারিথমেটিকও কিন্তু পারফর্ম করতে পারি। কিন্তু বাইনারি নাম্বারের যে অ্যারিথমেটিক তার সাথে বিসিডি যে অ্যারিথমেটিক সেটা কিন্তু লিটিল মোর কমপ্লিকেটেড। তো তাকে আমি একটা ডিসঅ্যাডভান্টেজের মধ্যে আমরা ফেলতে পারছি। আর থার্ড যে তোমার প্রবলেমটা আছে বা ড্রব্যাকটা আছে সেটা হচ্ছে যে ধরো একটা 3 ডিজিটের একটা ডেসিমেল নাম্বারকে যদি আমরা বিসিডিতে যদি আমি যখন রিপ্রেজেন্ট করতে যাচ্ছি, তখন দেখো আমাকে কিন্তু তার জন্য দেখো নাম্বার অফ বিট লাগছে প্রায় 12 নাম্বার অফ বিট লাগছে। যতগুলো ডিজিট আমার আছে ডেসিমেল নাম্বারের ভিতর, প্রত্যেকটা ডিজিটকে আমাকে 4 বিটে আমাকে রিপ্রেজেন্ট করতে হচ্ছে বিসিডিতে। তাহলে যত বেশি ডেসিমেল নাম্বারটার রেঞ্জ যত বাড়বে, আমার কিন্তু বিসিডি কোডের মধ্যে আমাদের বাইনারি আমার বিটগুলোর সংখ্যা কিন্তু তত বাড়বে। ইন্টু 4 করে বাড়ছে দেখো আমাদের বিসিডি কোডের মধ্যে বাইনারি বিটগুলোর সংখ্যা। তাহলে আমরা বলতে পারি যে বিসিডি নাম্বার বা বিসিডি কোড অ্যাকচুয়ালি মোর নাম্বার অফ বিটকে তার দরকার লাগে কনভার্সনের জন্য, যেটা আমরা একটা বাইনারি ডেসিমেল থেকে যখন আমরা বাইনারি কনভার্ট করেছিলাম, তখন দেখো যদি আমরা 456টাকে যদি আমরা ডেসিমেল থেকে বাইনারিতে যদি আমরা কনভার্ট করতাম, তার জন্য তোমার যতগুলো বিট দরকার লাগতো বা যতগুলো বিটে আমরা রিপ্রেজেন্ট করতে পারতাম 456কে, তার তুলনায় দেখো এখন কিন্তু অনেক বেশি বিট লেগেছে আমার এই ডেসিমেল নাম্বারটাকে বিসিডি কোডে কনভার্ট করার জন্য। তো সেই পয়েন্টে আমি বলতে চাইছি যে কোনো নাম্বারকে যদি আমরা বিসিডিতে মানে রিপ্রেজেন্ট করি, তাহলে তার ক্ষেত্রে কিন্তু আমাদের নাম্বার অফ বিটের সংখ্যাটা কিন্তু অনেক বেশি লাগে। তো এটা আমার কাছে একটা ডিসঅ্যাডভান্টেজ আমাদের কাছে। ওকে, তাহলে আমরা তিনটে ড্রব্যাক বললাম। প্রথম ড্রব্যাকটা হচ্ছে যে আমরা বিসিটি নাম্বারের ক্ষেত্রে যদি আমরা অ্যাডিশন বা সাবট্রাকশন করতে যাই, তাহলে তার ক্ষেত্রে আমরা ডিফারেন্ট রুলস দেখতে পাবো। সেকেন্ড যেটা বললাম সেটা হচ্ছে যে বাইনারি অ্যারিথমেটিকের থেকে বিসিডি অ্যারিথমেটিকটা কিন্তু লিটিল মোর কমপ্লিকেটেড। আর থার্ড যেটা বললাম সেটা হচ্ছে একটা ডেসিমেল নাম্বারকে যদি আমরা রিপ্রেজেন্ট করতে যাই, তাহলে সেক্ষেত্রে সেই ডেসিমেল নাম্বারটাকে রিপ্রেজেন্ট করার জন্য বিসিডিতে রিপ্রেজেন্ট করার জন্য আমার কিন্তু মোর নাম্বার অফ বাইনারি বিট আমাদের লাগছে, রিকোয়ার্ড। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের আর একটা ডিসঅ্যাডভান্টেজ। ওকে, বোঝা গেল সবার? আমরা কিন্তু বিসিডি কোড কিন্তু আমরা কমপ্লিট করে ফেললাম। আমি বিসিডি কোডে আমি আর কোনো এক্সাম্পল আমরা আসছি না, আমরা যে কোনো এক্সাম্পল দিলে আমরা কিন্তু নিজেরাই করতে পারবো। যদি আমরা 0 থেকে 9 পর্যন্ত ডেসিমেল নাম্বারে যদি আমরা বাইনারি করতে পারি, তাহলে কিন্তু যে কোনো ডেসিমেল নাম্বারকে আমরা বিসিডি কোডে কনভার্ট করতে পারবো। ওকে, সিমিলার কনভারসেশন যদি আমরা দেখতে যাই এখন, যে বিসিডি থেকে আমরা কিভাবে ডেসিমেল করব, একটা বিসিডি নাম্বারকে আমরা কিভাবে ডেসিমেল করব, তো সেটা আমরা একটু দেখে নিই। রিভার্স যে কনভারসেশন প্রসিডিওরটা সেটা আমরা একটু দেখে নিই। বিসিডি টু ডেসিমেল, আমরা যেভাবে ডেসিমেল টু বিসিডি করেছি, আমরা সেমভাবেই আমরা বিসিডি টু ডেসিমেল করব। ঠিক আছে, বিসিডি টু ডেসিমেল। আমাকে ধরে নাও এরকম একটা বিসিডি নাম্বার দেওয়া আছে প্রবলেমে, যে 0 0 1 1 0 1 0 1 1 0 0 1, ঠিক আছে, আর দেওয়া আছে তোমার 0 0 1। ওকে, এটা বিসিডি, আমাকে একটা বিসিডি নাম্বার দেওয়া আছে, আমাকে বলেছে এই বিসিডি নাম্বার থেকে আমাকে কনভার্ট করতে হবে ডেসিমেল নাম্বারে। এটা থেকে আমাকে ডেসিমেল নাম্বারে রিপ্রেজেন্ট করতে হবে। ওকে, তো আমরা এটা করতে পারবো, তাই তো? করতে পারবো তো আমরা এটা, এই কনভারসেশনটা আমরা পারবো তো করতে, বিসিডি টু ডেসিমেল? বলো, রিপ্লাই করো, করতে পারবো এটা আমরা? স্যার পারবো। পারবো। তাহলে তারপরে তো আমরা এটাকে দেখো মুখে মুখেই করতে পারি, তাই না? আমাদেরকে কোনো কিছু করতে হবে না, কিন্তু আমরা তো মানে আমরা স্টেপ ওয়াইজ কাজটা করবো। হ্যাঁ, ঠিকই বলেছো। তো প্রথম দেখো আমার কি আছে, প্রথম যে গ্রুপিংটা আমাকে তখন কিন্তু 4 বিটে করে একটা করে গ্রুপিং করে নিতে হবে, তাই না? আমাকে 4 বিটের গ্রুপিং করে নিতে হবে। তো সেই গ্রুপটা কিন্তু আমরা রাইট হ্যান্ড সাইড থেকে আমরা স্টার্ট করব গ্রুপিংটা। আমি দেখো রাইট হ্যান্ড সাইডে একটা গ্রুপ পাচ্ছি, তারপরে দেখো 4 বিটের একটা গ্রুপ পেলাম, তারপরে আবার একটা 4 বিটের গ্রুপ পেলাম, তারপরে দেখো আবার একটা 4 বিটের গ্রুপ পেলাম।
এবার আমি গ্রুপিংটাকে এবার আমরা কি করছি, তাকে জাস্ট ডেসিমেলে রিপ্রেজেন্ট করছি। 0011 দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু 3 লিখতে পারি আমরা ডেসিমেলে। 0101 তাকে আমরা ডেসিমেলে লিখতে পারি 5, তাই না? 1001 তাকে আমরা ডেসিমেলে কি লিখতে পারি 9, আর 0001 তাকে আমরা দেখো ডেসিমেলে লিখতে পারি 1। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের জাস্ট তার রিপ্রেজেন্টেশন। এবার সেটাকে আমরা জাস্ট বসিয়ে দিলে আমাদের হয়ে যাবে ওখানে। আমরা এটাকে জাস্ট তোমার এখানে পুট করে দেবো ভ্যালুটাকে, তাহলে 3591 পাচ্ছি আমরা। তার মানে আমরা লিখতে পারি যে আমার যে বিসিডি নাম্বারটা দেওয়া আছে সেই বিসিডি নাম্বারটা ইকুইভ্যালেন্ট টু বিসিডি নাম্বার ইকুয়ালস টু আমি লিখছি 3591 অফ 10, তাই না? 3591 অফ 10, এটা আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে যে কোনো আমাকে যেমন খুশি বিসিডি নাম্বার দিক না কেন, আমরা কিন্তু তাকে ডেসিমেল নাম্বারে কনভার্ট করতে পারবো খুব ইজিলি। ঠিক আছে, আমাদের কিন্তু বিসিডি নাম্বারের কনভার্সেশন কিন্তু কমপ্লিট। আমরা বিসিডি থেকে ডেসিমেল করলাম, আমরা এর আগে পড়ে শিখেছি ডেসিমেল টু বিসিডি। ঠিক আছে, কোনো কোশ্চেন আছে বিসিডি নাম্বার নিয়ে? কোনো কোশ্চেন বিসিডি কোড নিয়ে কোনো কোশ্চেন? না স্যার। ওকে, তাহলে বিসিডি কোড নিয়ে তোমাদের কোনো কোশ্চেন নেই। আমরা এই বিসিডি কোডের পর আমরা নেক্সট যে কোডে যাব, সেই নেক্সট কোডে যাওয়ার আগে আমরা বাইনারি অ্যাডিশন আর বাইনারি সাবস্ট্রাকশনটা আমরা একটু দেখে নেব, তারপরে আমরা নেক্সট কোডে আসবো। ঠিক আছে, আমরা এখানে আমরা কিছুক্ষণ বাইনারি অ্যারিথমেটিকটা নিয়ে একটু স্টাডি করে নিই। খুব সহজ একটা কনসেপ্ট, যেটা আমরা এখনও মানে বলতে পারিনি, যেটা এখন আমাদের পড়ানো হয়নি, এটা এই কনসেপ্টটা আমি আজকে একটু ডিসকাস করব, বাইনারি অ্যারিথমেটিক। তারপরে আমরা আবার কিন্তু কোডে ফিরে আসব। ঠিক আছে, কোডটা আমাদের খুব ইন্টারেস্টিং, কোডটাও খুব সহজ, আবার বাইনারি অ্যারিথমেটিকটা হচ্ছে আরও সহজ। তো সেটা আমাদের কোনো সমস্যা হবে না। কোডিংয়ের সাথে আমরা এটাকে রিলেট করছি অনেকটা, মানে আমি মাঝখানে ঢুকে পড়লাম অন্য একটা টপিক নিয়ে। তো যাই হোক, স্যার বলো। কোডিং বই থেকে তো আমাদের গোটা মানে যা ভেঙে ভেঙে সব কোডিং নেই তো, না সামান্য অল্প একটু কোডিং আছে। হ্যাঁ, আমি তো সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি, যেগুলো দরকার আমি সেগুলোই পড়াচ্ছি। বিসিডি কোড আছে তোমাদের, বিসিডি কোড পড়লাম আমরা। এরপরে আমাদের XS3 কোড আছে, গ্রে কোড আছে, এই তিনটে কোড আমরা পড়বো। ঠিক আছে, অ্যাসকি কোড আছে আর EBCDIC কোড আছে, এই কটা কোডই আমরা পড়বো। ওকে, হ্যাঁ হ্যাঁ, আমরা তো সমস্ত কোডে আমরা যাবো। আমি তো বললাম এরা ডিটেক্টিং কোড, এরা কারেক্টিং কোড আমি পড়বো না, আমরা আমাদের এখানে নেই সিলেবাসে। ঠিক আছে, যেগুলো আছে আমি সেগুলোই ডিটেলসে আমরা পড়বো। ওকে, যাতে সেখান থেকে কোনো কনফিউশন না থাকে প্রত্যেকের। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। আমরা এই মাঝখানে একটু বাইনারি অ্যারিথমেটিকটা একটু দেখে নিই। খুব একটা ইজি কনসেপ্ট। আমরা প্রথমে বাইনারি অ্যারিথমেটিক মানে হচ্ছে আমরা যে বাইনারি নাম্বারের উপরে আমরা কোনো অপারেশন করতে পারি কিনা, আমরা কোনো মানে অ্যাডিশন সাবস্ট্রাকশন করতে পারি কিনা বা মাল্টিপ্লিকেশন করতে পারি কিনা, সেটা আমরা দেখতে যাচ্ছি। তা না, প্রথমেই যেটা দিয়ে আমরা শুরু করবো সেটা হচ্ছে বাইনারি নাম্বারে আমরা অ্যাডিশন পড়ব। ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি বাইনারি অ্যারিথমেটিকটা হচ্ছে একটা অন্য ক্লাসের কন্টেন্ট আমার। তো অন্য ক্লাসের কন্টেন্ট বলতে এটা মানে পড়তে গেলে একটা ক্লাস লাগে, একটা ক্লাস দরকার পড়ে ডিটেলসে স্টাডি করার জন্য। তো তোমাদের তো আমি আর হয়তো কোনো ফার্দার ক্লাস পাবো না, তার জন্য আমি এখানে মাঝখানে ঢুকে এই কনসেপ্টটা একটু বলে দিচ্ছি। ওকে, তো আমরা বাইনারি অ্যাডিশন আমরা এখন শিখতে যাচ্ছি। তো এই বাইনারি নাম্বার অ্যাডিশন কিন্তু আমরা করি না, তাই না? বাইনারি নাম্বার অ্যাডিশনটা কে করে না, কম্পিউটার করে, তাই না? আমাদের সেন্ট্রাল প্রসেসিং ইউনিট কিন্তু বাইনারি নাম্বারের অ্যাডিশন করে। আমরা ডেসিমেল নাম্বারে অ্যাডিশন আমরা করতে পারি। আমরা 5-এর সঙ্গে 6 যোগ করলে কত হয়, 11 হয়, সেটা আমরা বলতে পারি। তো তার জন্য আমরা শিখে এসেছি ছোটোবেলায় কীভাবে অ্যাডিশন করতে হয়, ডিফারেন্ট ওয়েতে আমরা এটাকে শিখেছি ছোটোবেলায়। তো যাই হোক, আমরা কিন্তু এখন বাইনারি নাম্বারে অ্যাডিশন করবো, আমরা ডেসিমেল নাম্বারে অ্যাডিশন করতে যাচ্ছি না। তো আমরা তো ডিপ্লোমা পড়ছি, সবাই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ছি ডিফারেন্ট স্ট্রিম নিয়ে। তো সেখানে থেকে আমাদেরকে অ্যাডিশন পড়তে হচ্ছে, সেটা কিন্তু আমাদের বাইনারি নাম্বারে অ্যাডিশন। যেভাবে কম্পিউটার যেভাবে অ্যাড করে অ্যাডিশন করে, সেভাবে কিন্তু আমরা কাজটা করছি। আমি কম্পিউটারকে 5 আর 6 ইনপুট দিলাম, তো কম্পিউটার 5 আর 6 যোগ করে কী করে আমাকে 11 দেখাচ্ছে। তো কম্পিউটার তো 5-6 বোঝে না, সে বোঝে তো বাইনারি নাম্বার, বাইনারি বিট বোঝে, সে মেশিন ল্যাঙ্গুয়েজ বোঝে, সে তো 5-6 বুঝবে না। তো সেই 5-6টা কীভাবে অ্যাডিশন করছে
আমাদের সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, মানে বেসিক্যালি সিপিইউ কিন্তু সেই কাজটা করে না। এটা করার জন্য একটা ডিজিটাল সার্কিট আছে যার নাম হচ্ছে অ্যাডার, ঠিক আছে? সেই অ্যাডার কিন্তু বেসিক্যালি এই অপারেশনটা পারফর্ম করে। আবার সাবস্ট্রাকশন করার জন্য আবার তোমার একটা স্পেসিফিক ডিজিটাল ডিভাইস আছে বা ডিজিটাল সার্কিট আছে যার নাম হচ্ছে সাবট্রাক্টর। আমরা সেগুলো পড়বো ডিজিটাল লজিক ডিজাইনে, তোমাদের কিন্তু কিছুটা হলেও আছে ডিজিটাল লজিক ডিজাইনের পার্ট। আমরা যেখানে গেটসগুলো পড়ছিলাম তার সাথে কিন্তু আমরা তারপরেই আমরা পড়বো ওই অ্যাডার সাবস্ট্রাক্টর কীভাবে কাজ করে সেই কনসেপ্টগুলো। তো এটা আমাদের একটু ইন্টারনাল ব্যাপার চলে গেল, এটা কম্পিউটার অর্গানাইজেশনের একটা কনসেপ্ট অ্যাকচুয়ালি, অ্যাডার সাবস্ট্রাক্টর বা ডিজিটাল কনসেপ্ট। যাই হোক, তো এখন বাইনারি নাম্বারে অ্যাডিশন করতে গেলে ফার্স্ট আমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে আমাকে রুলস ফর বাইনারি অ্যাডিশন ফার্স্ট আমাকে জানতে হবে। আমাকে রুলসগুলো ফার্স্টে যদি জানতে পারি আমরা, তাহলে কিন্তু যে কোনো নাম্বারে আমরা বাইনারি অ্যাডিশন করতে পারবো। যেমন দেখো রুলসের মধ্যে আমি কী বলবো না, আমার তো বাইনারি নাম্বারের মধ্যে আমার তো 0 আর 1 আছে, তাহলে 0 আর 1 দিয়ে আবার কী রুলস আছে না, 0 আর 1 দিয়েও অনেক রুলস আছে, কিছুটা অনেক মানে 4টে রুলস আছে। দেখো জিরোর সঙ্গে যদি আমরা জিরোকে যদি আমরা যোগ করতে যাই, আমাদের তো এরকম কন্ডিশন আসতেই পারে বা এরকম আমাদের সিচুয়েশন আসতেই পারে যে আমাকে জিরোর সঙ্গে জিরোটাকে অ্যাড করতে হচ্ছে, কারণ বাইনারি নাম্বার আমরা অ্যাডিশন করছি। তো 0+0 করে আমরা মানে অ্যাজ ইউজুয়াল আমরা যা দেখে এসেছি 0+0কে যোগ করে আমরা কী পাই না, জিরোই পাই। সেটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, এটা আমরা জানি। আবার জিরোকে যদি আমরা 1-এর সাথে যদি আমরা অ্যাড করি, তো দেখো 0+1 করে আমরা 1ই পাই, সেটা আমরা সবাই জানি যে 1+0 মানে হচ্ছে 1। ওকে, আবার দেখো 1+0 যদি আমরা 1 আর 0কে যদি আমরা যোগ করি, একই ব্যাপার, কারণ 0+1 যা 1+0 তাই আমরা এখানে 1ই পাবো। তো এই 3টে রুলস নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, 3টে রুলস কিন্তু আমরা জানি, এটা আমরা নর্মালি ডেসিমেল নাম্বারে অ্যাড করতে গিয়ে আমরা এই 3টে রুলসকে আমরা মানে এই রকম টাইপের কিছু রুলস আমরা ফলো করি। ওকে, যেটা আমার কমন পড়ে যাচ্ছে এই রুলসটা। এবার আমরা দেখবো যে 1-এর সাথে 1কে যোগ করলে আমার এখানে কী হবে, কারণ আমার তো এখানে বাইনারি নাম্বার সিস্টেম, আমরা তো বাইনারি নাম্বার অ্যাডিশন করতে যাচ্ছি, তাহলে 1-এর সঙ্গে 1 যোগ করলে নিশ্চয়ই এখানে 2 আসবে না, কারণ 2টা কোনো বাইনারি নাম্বার নয় বা কোনো বাইনারি ডিজিট নয়। তাহলে এখানে 1-এর সাথে 1কে যোগ করে বাইনারি নাম্বার সিস্টেমে বা বাইনারি অ্যাডিশনের ক্ষেত্রে যেটা আসে সেটা হচ্ছে 1+1 করে কিন্তু এখানে 0 আসে। 1+1 করে কী আসে বললাম, 0 আসে। কারণ দেখো যে কোনো দুটো নাম্বারকে যদি আমরা যোগ করি বা অ্যাডিশন করি, তাহলে অ্যাডিশন করলে কিন্তু আমার দুটো রেজাল্ট হয়। অ্যাডিশনে কিন্তু তোমার দুটো রেজাল্ট, একটা তোমার হচ্ছে সাম আর একটা হচ্ছে ক্যারি। যে কোনো অ্যাডিশনের ফলে কিন্তু তোমার দুটো রেজাল্ট আসে, একটা হচ্ছে সাম আসে, একটা হচ্ছে ক্যারি আসে। ক্যারি মানে যাকে আমরা বলি যে আমার এটা হাতে আছে, ঠিক আছে, যাকে আমরা বলি যেটা আমাদের হাতে আছে তাকে আমরা বলি ক্যারি, মানে জমা থাকা, যেটাকে আমরা জমা রাখি সেটাকে বলা হয় ক্যারি। যেমন ধরুন আমার এখানে দুটো নাম্বার আছে এ আর বি এর মধ্যে আমি দেখো যোগ করে আমাদের কী সাম আসবে কী ক্যারি আসবে সেটা কিন্তু আমরা এখানে দেখেছি। তাহলে দেখো আমি ধরলাম আমার প্রথম কম্বিনেশনে তোমার হচ্ছে 0-0, মানে আমি জিরোর সঙ্গে তোমার জিরোটাকে অ্যাড করবো, তাহলে জিরোর সঙ্গে জিরোটাকে অ্যাড করে আমরা সামটা কী পেয়েছি, দেখো 0 পেয়েছি, দেখো আমি এখানে 0 পেয়েছি সামটা। তাহলে এখানে আমার তো কোনো ক্যারি নেই, তাহলে এখানে ক্যারি নেই মানে কি, ক্যারিটা কি 0, ঠিক আছে। তারপরে কম্বিনেশন দেখো 0-1, আমি দেখো এখানে এটা লিখলাম 0, বিটা লিখলাম 1, আমি 0+1 করছি, তাহলে আমি এখন সাম কী পাচ্ছি, সামটা পেয়ে যাচ্ছে আমি 1, যেটা আমার রেজাল্ট সেটা হচ্ছে সাম। আর যেটা আমাদের হাতে আছে সেটা হচ্ছে ক্যারি, তাহলে কিছু হাতে নেই মানে 0 আছে, ঠিক আছে। আর আমার এখানে দেখো ক্যারি কি আসছে না, ক্যারিটা আমার এখানে 0 আসছে, কোনো ক্যারি নেই। ওকে, আবার দেখো যখন আমরা 1-0 যখন করছি অ্যাডিশন, আমাদের নেক্সট কম্বিনেশন 1-0, তখন আমি কী পাচ্ছি, এখানে 1 পাচ্ছি সাম, ক্যারি পাচ্ছি দেখো 0, ঠিক আছে। আর নেক্সট দেখো আমরা যখন 1-এর সাথে যখন 1টাকে আমরা যোগ করছি, মানে আমাদের লাস্ট যে কন্ডিশনটা, তখন আমরা কী পাচ্ছি, সামটা কী পাচ্ছি না 0 পাচ্ছি, আর আমরা এখানে ক্যারি কী পাবো না, ক্যারিটা আমরা পাবো কিন্তু 1। এই 1টাকে বলা হয় ক্যারি বিট। এই ক্যারি বিটটা কিন্তু আমাদের নেক্সট বিটের সঙ্গে কিন্তু অ্যাড হয়, নর্মালি কিন্তু সেভাবেই আমরা যোগ করে এসেছি ডেসিমেল নাম্বার সিস্টেমে। আমি 89-এর সাথে যদি আমরা 79-এ যদি আমরা অ্যাডিশন করি ডেসিমেল সিস্টেমে, তাহলে আমরা দেখো 9+9 করে আমরা পাই 18। 18 আমরা কোনটা বসাই, 8টা বসাই, তাহলে 8টা হচ্ছে সাম আর 1টা হচ্ছে কিন্তু ক্যারি। সেই ক্যারি বিটটা কিন্তু আমাকে নেক্সট নাম্বারের সাথে যোগ করতে হয়, তাহলে 8+7 মানে হচ্ছে 15 + 1 হচ্ছে মানে 16, আমরা কিন্তু পাই 168, তাই না। আমরা আবার সেই যোগ শিখছি, বড় বয়সেও আমরা যোগ শিখছি, তাহলে এখানে এই 1টা হচ্ছে তোমার কিন্তু ক্যারি, এই যোগটা আমরা শিখে এসছি। আর আমরা এখন এই বাইনারি নাম্বারের অ্যাডিশনটা আমরা শিখছি। ওকে, তাহলে দেখো 1-এর সাথে 1 যোগ করে কি হচ্ছে না, সাম হচ্ছে 0 আর ক্যারি আসছে কিন্তু 1। তাহলে এই টেবিলটা কিন্তু আমাকে মনে রাখতে হবে বাইনারি নাম্বারের অ্যাডিশন করার জন্য। এই 4টে কম্বিনেশনের জন্য যে টেবিলটা আমি পাশে তৈরি করেছি, দেখো টেবিলটা আশা করি সবাই বুঝতে পেরেছো যে আমার প্রথম 3টে কেস তো আমরা সেটা তো আমরা নর্মালি আমাদের সাথে ম্যাচ করে যাচ্ছে। লাস্ট কেসটাই আমাকে মনে রাখতে হচ্ছে যে 1-এর সাথে 1 যোগ করে কি হয় না, সামটা হয় 0 আর ক্যারিটা হয় 1, যে ক্যারি 1টা কিন্তু নেক্সট বিটের সাথে কিন্তু আবার যোগ হবে, আমি যেভাবে দেখালাম অ্যাডিশনের ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে এই 4টে রুলসকে মাথায় রেখে আমরা, হ্যাঁ বলো।
শেষে দেখুন এ বি এ অন অন আছে, দিন আবার সাম জিরো, আবার ক্যারি অন, এটা কিভাবে হচ্ছে এটাই বুঝতে মানে একটা ডাউট আছে। এটা তো তোমার তো বাইনারি অ্যাডিশনের ক্ষেত্রে এটা তো তোমার রুলস যে 1+1 করে আমার এখানে অ্যাকচুয়ালি তোমার অ্যান্সারটা আসবে 1 0, যেখানে জিরোটা হচ্ছে সাম, ক্যারিটা হচ্ছে 1। ঠিক এটা তোমাদের আছে। বাইনারি অ্যাডিশনের রুলস, তোমাকে তো রুলস তো তোমাকে মানতে হবে। ঠিক আছে। হ্যাঁ। তো আমরা ডেসিমেলে আমরা যখন ডিজিটাল সার্কিট যখন দেখিয়েছিলাম তখন সেখানে আমি দেখো অর্গেট যখন ডিসকাস করেছিলাম আমি কিন্তু সেখানে বলেছিলাম যে দুটো নাম্বারের যোগটা কীভাবে হচ্ছে। তো সেটা কিন্তু আমাদের কোনো বাইনারি অ্যাডিশন ছিল না, সেটা কিন্তু তোমার হচ্ছে আমাদের লজিক্যাল অর ছিল। লজিক্যাল অরের ক্ষেত্রে কিন্তু তখন কিন্তু 1 1 করে কিন্তু তখন কিন্তু সামটা 1ই আসবে, তখন কিন্তু তোমার কিন্তু ক্যারি তখন কিন্তু তোমার জিরোই আসবে। ঠিক আছে। কিন্তু আমাদের বাইনারি অ্যাডিশনের ক্ষেত্রে কিন্তু 1-এর সাথে 1টা যোগ করে আমরা কী পাবো না, সাম পাবো 0 আর ক্যারি পাবো 1। তো এই রুলসটাকে আমরা অ্যাপ্লাই করে দেখি আমাদের ডেসিমেলের সাথে আমাদের এটা ম্যাচ করছে কিনা। তো আমরা একটা অ্যাডিশন করলে সেটা বুঝতে পারবো যে আমাদের এটা কতটা, এই রুলসটা কতটা ঠিকঠাক, মানে কতটা ঠিক রুলসটা। ঠিক আছে, এই রুলসটা কিন্তু আমাদেরকে মানতে হবে। তাহলে এই রুলসটাকে মাথায় রেখে, এই চারটে রুলসকে মাথায় রেখে আমরা এখন বাইনারি নাম্বারের অ্যাডিশন করব। যেমন ধরুন আমি বললাম যে এ আমার একটা বাইনারি নাম্বার আর বি হচ্ছে আমাদের আর একটা বাইনারি নাম্বার, আমি A+B অপারেশন পারফর্ম করব। আমাকে এটা বলা আছে, এটাকে আমাকে বলে দেওয়া আছে 0 0 1 1, আর বিটা বলা আছে 0 1 1 1। এই দুটো নাম্বারের মধ্যে আমাকে অ্যাড করতে বলেছে, A+B করতে বলেছে। আমি এখন A+B পারফর্ম করছি। ঠিক আছে। তাহলে আমাকে এখানে তো বিট ওয়াইজ আমাকে অ্যাডিশন করতে হবে, আমাকে বিট ধরে ধরে অ্যাডিশন করতে হবে। তাহলে একটা বাইনারি নাম্বারের ক্ষেত্রে ধরুন আমি যদি নাম্বারটা লিখি 0 0 1 1, তাহলে এই বাইনারি 4 বিটের যে বাইনারি নাম্বারটা, এই বাইনারি নাম্বারটার এই যে ডান দিকের যে 1টা থাকে এটাকে বলা হয় LSB বিট, লিস্ট সিগনিফিক্যান্ট বিট। আর এই একবারে তোমার লেফট হ্যান্ড সাইডে তোমার যে জিরোটা আছে তাকে বলা হয় MSB বিট, যাকে বলা হয় মোস্ট সিগনিফিক্যান্ট বিট। তাহলে আমরা কিন্তু এখন LSB থেকে আমরা অ্যাডিশন স্টার্ট করি। আমাদের কিন্তু ডেসিমেল সিস্টেমে কিন্তু একই রকম রুলস ছিল, আমরা কিন্তু ডান দিক থেকে আমরা কিন্তু অপারেশনটা পারফর্ম করতে শুরু করি। তাহলে ফার্স্ট আমাকে কোনটার সাথে কোনটা অ্যাডিশন করতে হবে, দেখো 1-এর সাথে আমাকে 1টাকে অ্যাড করতে হবে। তাহলে 1+1 মানে আমরা কি জানি অ্যাজ পার রুলস, না হচ্ছে 0। ক্যারি কি না, ক্যারিটা হচ্ছে 1, সেই ক্যারিটা আমার নেক্সট বিটের সাথে যোগ হবে। আমি তার জন্য দেখো আমি 1টাকে নেক্সট দুটো নাম্বারের ওপরে আমি দেখো লিখেছি, মাথার ওপরে লিখে রেখেছি, যাতে আমি পরে বাজাতে আমি আবার 3টে 1-এ আমি যোগ করতে পারি। ঠিক আছে। এবার এই 3টে 1কে যদি আমরা যোগ করি, আমাকে বলো দেখি 3টে 1-এর যোগ করে আমার সাম কত আসবে, ক্যারি কত আসবে। 3টে 1-এর যোগ করে সাম কত আসবে, ক্যারি কত আসবে। বলো। ক্যারি 3। ক্যারি তো আমার 3 আসবে না, আমি তো এখানে বাইনারি নাম্বারে কাজ করছি, আমি তো এখানে কোথাও তো 2 3 আমার কিছু এসছে। স্যার সাম ওয়ান ক্যারি ওয়ান। ও বলছে সাম 1 ক্যারি 1, বাকিরা কি সবাই একমত সাম 1 ক্যারি 1-এর ক্ষেত্রে? ও যেটা বলেছে সাম 1 আসবে, ক্যারি 1 আসবে। আমি 3টে 1-এর যোগ করছি, দেখো 1 + 1 + 1 করছি। আমি এখানে বাইনারি নাম্বার অ্যাডিশন করছি, আমার তো 0 1 ছাড়া কিছুই আসবে না, যা আসবে 0 1-এর ভেতরে আসবে। তো দেখো 1-এর সাথে 1 যদি আমরা যোগ করি, তার থেকে আমরা সামটা কি পাই, 0 পাই। ক্যারি কিন্তু আমি 1 পেয়ে গেলাম। ঠিক আছে, ক্যারি কিন্তু আমার 1 জেনারেট হয়ে গেছে। 1 + 1 করে সাম 0 ক্যারি 1, আমরা তো ক্যারি 1 পেয়ে গেছি। এবার এই 0-র সাথে তো আমি তো এখন অ্যাড করবো কার, এই 1টার অ্যাড করবো। তো এই যে 1টা আছে এই সেই 1টা তো আমি অ্যাড করবো। তাহলে এখন 0 + 1 করে আমরা কী পাচ্ছি, সামটা 1 পেয়ে গেলাম। তাহলে আমার 1টা হয়ে গেল সাম, আর দেখো ক্যারিটাও হয়ে গেল আমার 1। তাহলে আমার সামও 1 ক্যারিও 1। বোঝা গেল সবার? 3টে 1-এ যোগ করে কেমন করে সাম 1 আসছে, ক্যারি 1 আসছে। সবাই বুঝতে পারলে? 3টে 1-এ যোগ করে কেমন করে সাম 1 আসছে, ক্যারি 1 আসছে, সবাই বুঝতে পারলে? রিপ্লাই করো। হ্যাঁ স্যার। তাহলে বুঝতে পারলাম। তাহলে আমরা এখন এখানে তোমার 1 পুট করতে পারি, তাই না? আমরা এখন এখানে সামটা 1 পুট করতে পারি, আর তার মানে আমার তো কিন্তু ক্যারি কিন্তু 1 এসছে। সেই ক্যারি 1টাকে আমি দেখো তার পরের বিটের মাথার উপর লিখে রাখছি 1টাকে। দেখো ঠিক করলাম কি না। ঠিক আছে। এখন তোমার যোগটা কার সাথে কার হবে, 1 + 0 + 1। তা তোমার ধরুন এখানে 0 আছে, ওকে তুমি ছেড়ে দাও, 0টার সঙ্গে তো যোগ করা যায় না, করাও তাই। তাহলে 1 + 1, তাহলে এখন দেখো 1 + 1 হচ্ছে, তাহলে 1 1 যোগ করে কি হয়, সামটা হয় 0, আর ক্যারি কি হয় 1, সেই ক্যারি বিটটাকে আমি দেখো আবার উপরে লিখে রেখেছি,
তাই না? তাহলে এখন দেখো 1 প্লাস 0 প্লাস 0 মানে আমরা কী পাচ্ছি? 1 পাচ্ছি। দেখো যোগটা একবার দেখে নাও সবাই একবার। 1 প্লাস 1 করে 0 পেয়েছি, ক্যারিটা 1 পেলাম, ক্যারিটাকে আমি পরের বিটে মাথা বলে লিখে রাখলাম। আবার দেখো 3টে 1-এর যোগ করে আমরা 1 পেয়েছি সাম, ক্যারি পেয়েছি 1, সেই ক্যারিটাকে আমি উপরে লিখে রেখেছি পরের বিটের মাথার উপরে। এখন দেখো 1 প্লাস 0 প্লাস 1, তাহলে 1 প্লাস 0 প্লাস 1 মানে দেখো আবার 0 পাচ্ছি, ক্যারিটা 1 পাচ্ছি, ক্যারিটাকে আমি উপরে লিখে রাখলাম। সেই ক্যারির সাথে আমি এখন দেখো ডবল 0 যোগ করছি, মানে 1 প্লাস 0 প্লাস 0 মানে আমরা কী পাচ্ছি? 1 পাচ্ছি। তাহলে আমার দেখো যোগফলটা, আমার সামটা এসছে 1 0 1 0। তাহলে যদি আমরা একটু ডেসিমেলে যদি আমরা একটু ফিরে যাই এটাকে নিয়ে, তাহলে দেখো এ ইকুয়ালস টু যে লিখেছি 0 0 1 1, তার ইকুইভ্যালেন্ট ডেসিমেল নাম্বার কত? এই 0 0 1 1 এর ইকুইভ্যালেন্ট ডেসিমেল নাম্বার কত বলো? 3 3। আর এই 0 ট্রিপল 1 এর ইকুইভ্যালেন্ট ডেসিমেল নাম্বার কত? 0 ট্রিপল 1 এর 7 7। 7 7, তাহলে 7-এর সঙ্গে 3 যদি তুমি যোগ করো ডেসিমেল নাম্বার সিস্টেমে, তোমার কত আসবে? 10 আসে, তাই না? 3 প্লাস 7 করে 10 পাই, আমরা 10 পাই। তো দেখো তো 10টা, এই 10টা ইকুইভ্যালেন্ট টু 1 0 1 0 কিনা একটু ভালো করে চেক করে নাও তো, Yes, sir. তাই তো? হ্যাঁ স্যার। তাহলে ম্যাচ করছে তো? তাহলে আমরা যে সিস্টেমে অ্যাডিশনটা করছি, আমার কম্পিউটার দেখো বাইনারি সিস্টেমে অ্যাডিশন করছে, দুটো দেখো রেজাল্ট তো আমার সেম আসতে হবে, রেজাল্ট তো আমার সেম আসতে হবে, নাহলে তো তাহলে আমাকে কেমন করে কম্পিউটার আমাকে ঠিকঠাক অ্যান্সার দিচ্ছে? তার আমার তার ওয়েটা ডিফারেন্ট, তার ওয়েটা ডিফারেন্ট, কিন্তু রেজাল্ট উইল বি দ্য সেম। তাহলে কিন্তু এখন 10 পেয়ে যাচ্ছি। তাহলে সবাই বুঝতে পারলে বাইনারি নাম্বার অ্যাডিশন? সবাই বুঝতে পেরেছো? আমি আরেকটা দেখাবো করে অ্যাডিশন, আরেকটা এক্সাম্পল নেবো অ্যাডিশনের। হ্যাঁ স্যার, একটা এক্সাম্পল। আরেকটা এক্সাম্পল দিই, ওকে, আরেকটা এক্সাম্পল নিই। আমি ধরে নাও আমি আবার একটা এক্সাম্পল নিয়েছি, এ ইকুয়ালস টু 0 1 ট্রিপল 0 একটা নাম্বার আছে, ঠিক আছে? আর আমি এখানে বিটা নিয়েছি 0 0 0 1। খুব সহজ একটা অ্যাডিশন, খুব সহজ একটা অ্যাডিশন, আমাদের করতে কোনো সমস্যাই হবে না এটা, আমি খুব সহজেই এটা করতে পারি। আমাদের এখানে সেই রুলসটা এখানে নেই 1 1 এর অ্যাডিশনটা। তাহলে 0 প্লাস 1 করে 1, 0 প্লাস 0 করে 0, এখানেও 0 এখানেও 1, দেখো হয়ে গেল অ্যাডিশন। কিন্তু আমার এটা মানে কত? এটা মানে 8 ডেসিমেলে, আর এটা মানে কত ডেসিমেলে? 1, দেখো এটা মানে কিন্তু ডেসিমেলে 9, তাই না? ঠিক আছে, হ্যাঁ স্যার। ওকে। তাহলে আমরা এরকমভাবে আমরা যে কোনো নাম্বার অ্যাডিশন করতে, আবার ধরো আমি লিখলাম যে 1 0 1 0 1 0 1, আর আমি তোমার এখানে লিখছি, ধরে নাও আমি এখানে লিখছি তোমার, এখানে 5 লিখেছি, আমি এখানে লিখলাম 50 1 1 1 1। এবার অ্যাডিশন করবো, এবার অ্যাডিশন করবো আমরা, বলো তোমরা বলবে আমার সাথে সাথে। 1 প্লাস 1 মানে কি পাচ্ছি আমরা? 0, তাই তো? 1 থাকলো ক্যারি। আবার দেখো 1 0 1 এর যোগ হবে, মানে 1 1, আবার আলটিমেট 1 প্লাস 1, সামপেরা কি পেলাম? 0 পেলাম, ক্যারি 1। এবার দেখো 3টে 1-এর যোগ, এই 3টে 1-এর যোগ কিন্তু আমাদের কিন্তু দেখো মানে মাথার মধ্যে রয়েছে এখন যে 3টে 1-এর যোগ করলে সামও হয় 1, ক্যারিও হয় 1। কেমন করে হয় সেটা কিন্তু দেখে এসছি আমরা। 3টে 1-এর যোগ করে এখন সামটা কি আসছে? 1 আসছে, ক্যারিও আসছে 1। এবার দেখো 1 প্লাস 0 প্লাস 1, তাহলে 1 প্লাস 0 প্লাস 1 মানে কত হয়? সামটা হয় 0, ক্যারিটা হয় 1, সেই ক্যারিটা কিন্তু আমি পাশেই লিখবো এরকমভাবে, এই যে 0 লিখলাম সামটা, 1টা দেখো আমার ক্যারি। আমি কিন্তু এই ক্যারিটাকে কিন্তু আমরা ট্রাঙ্কেট করবো না, বাদ দেবো না, কিন্তু ক্যারিটা কিন্তু আমার কিন্তু এখানে সামের মধ্যে থাকছে, অ্যাডিশনের মধ্যে, এটা কিন্তু তোমার একটা রেজাল্টের পার্ট। তাহলে এখন রেজাল্টটা কী হয়ে গেল? 1 0 1 0 0, দেখো আমার কিন্তু রেজাল্ট এখন কিন্তু হয়ে গেল 1 0 1 0 0। এবার যদি আমরা একটু ডেসিমেল নাম্বারে যদি আমরা ফিরে যাই এখান থেকে, দেখো এটা মানে কত? আমার 5, আর লাস্টেটা মানে দেখো কত হচ্ছে এখানে? 4টে 1 মানে কত ডেসিমেলে বলো? স্যার 15 15, হ্যাঁ তা 15, এটা কোশ্চেন মার্ক কেন? 15, 8421-এ বসালে 15, তাহলে 15 প্লাস 5 মানে কত হয়? 20। দেখো তো 20কে একটু বাইনারিতে কনভার্ট করে দেখো তো এটা আসছে কিনা, আমরা তো শিখে এসেছি কেমন করে বাইনারিতে কনভার্ট করতে হয়। তাহলে 2, এখানে 10 আসছে, এখানে দেখো 0 আসছে ভাগশেষটা, আবার 10কে 2 দিয়ে ভাগ করলে আমি 2 5-এ 10, এখানে ভাগশেষটা 0 আসছে, তাই না? আবার 5কে 2 দিয়ে ভাগ করলে 2 2-এ 4, ভাগশেষটা 1 আসছে, আবার 2কে 2 দিয়ে ভাগ করলে আমার ভাগফলটা 1, ভাগশেষটা 1, ঠিক আছে?
ভাগশেষটা জিরো, সরি 1 বলছি, জিরো, কারণ 2কে 2 দিয়ে ভাগ করে মিলে গেছে। তো দেখো আমি এখন আমার তো নেওয়ার নিয়মটা হচ্ছে বটম টু আপ। আমি এখানে কী পাচ্ছি দেখো 1 0 1 0 0। দেখো তো এটা ইকুয়াল সেম হচ্ছে কিনা, তাই না? আসছে তো 20। তাহলে আমার যে লাস্ট যে ক্যারিটা আসছে তাকে কিন্তু আমরা বাদ দিতে পারবো না, সেটা কিন্তু আমার কিন্তু সামেশনের একটা পার্ট বা সামের একটা পার্ট। তো সেই সাম সেটা তাকেও কিন্তু আমাকে ধরতে হবে। যখন সামটাকে আমরা কনসিডার করব তখন কিন্তু আমাকে সেই 1টাকেও কিন্তু আমাকে কনসিডার করতে হবে, ক্যারিটাকে। ওকে, তাহলে আমরা কিন্তু এখন 5 + 15 আমরা অ্যাডিশন করলাম, আমরা কিন্তু 20 পেয়ে গেছি। তো এটাকে আমরা তোমার এই 8421 দিয়েও করতে পারতাম। আমি এখানে এমনি দেখালাম জাস্ট একটু। আমরা দেখো এটা আমরা জানি তো 8421, আমি বলেছিলাম যখন নাম্বারটা যখন বাড়বে, বাইনারি বিটটা যখন বাড়বে তখন আমাকে তখন এই ওয়েটটাকেও আমাকে বাড়াতে হবে। তাহলে 8-এর পরে নেক্সট ওয়েটটা কী আসে দেখো 16 আসে, কারণ 2 টু দি পাওয়ার 3 মানে তো 8, 2 টু দি পাওয়ার 2 মানে তো 4, তাহলে এখানে 2 টু দি পাওয়ার তারপরেরটা আসবে 4 আসবে, মানে 16 আসবে। তো দেখো 16 + 4, এখান থেকেও কিন্তু আমরা 20 বের করতে পারতাম। আমরা একটু রুলস দিয়ে একটু করে দেখালাম, ঠিক আছে? তো আমার 20 আসছে। তাহলে আমরা এখন পারবো তো যে কোনো নাম্বারের মধ্যে যে কোনো নাম্বারের সাথে যে কোনো নাম্বার অ্যাডিশন করতে বাইনারিতে? হ্যাঁ স্যার পারবো। পারবো। তাহলে ক্লিয়ার সবার কাছে বাইনারি অ্যাডিশন, তাই তো? হ্যাঁ স্যার। আর এই কাজটা পারফর্ম করে আমাদের যে ডিজিটাল সার্কিটটা, তার নাম হচ্ছে অ্যাডার, নামটা মনে রাখবে। এই অপারেশনটা পারফর্ম করার জন্য আমাদের যে ডিজিটাল সার্কিটটা অ্যাভেলেবেল বা যে সার্কিটটা এই কাজটা করে তার নাম হচ্ছে অ্যাডার। এটা কিন্তু একটা ডিজিটাল সার্কিট বা একটা কম্বিনেশনাল সার্কিট বলতে পারো। আসবো আমরা সেই কনসেপ্টে ডিজিটালে। ওকে, তো ঠিক আছে, অ্যাডিশন হয়ে গেল। আমরা এবার সাবস্ট্রাকশনে ফিরে আসবো, বাইনারি সাবস্ট্রাকশন। তারপরে আমরা আবার কোডিংয়ে চলে যাব। ওকে, চলো বাইনারি নাম্বারের সাবস্ট্রাকশন। এগুলো কিন্তু জাস্ট মনে রাখার বিষয়। ইন্ট্রোডাকশন টু আইটি সিস্টেম মানে কিন্তু এখানে কিছু মনে রাখতে হবে তোমাকে, আর কিছু না। জাস্ট বুঝতে হবে, বুঝে মনে রাখতে হবে। মুখস্থ করে কিন্তু কিছুই হবে না এখানে। জাস্ট আমি যেটা বলবো সেটাকে জাস্ট বুঝবে, বোঝার পর সেটাকে মনে রাখবে। আর একটু করে তো দেখতে হবে অবশ্যই। আমি পড়িয়ে দিলাম, বাড়ি থেকে সেটাকে আর খুলে দেখলাম না, তাহলে তো হবে না। আর তোমাকে একটু দেখতে হবে। আমার এই বোর্ড ওয়ার্কগুলো যেগুলো আমি করছি সেগুলো তোমাকে স্ক্রিনশট নিয়ে রাখতে হবে টাইম টু টাইম, হ্যাঁ, যেগুলো তারপর তুমি সেগুলোকে স্টাডি করলে আশা করি আর কোনো সমস্যা থাকবে না। তারপর তো আমার তো রেকর্ডিং তো থাকছেই, সেটা তো তোমরা দেখতেই পাবে। ওকে, কিন্তু বাড়ি থেকে কিন্তু দেখতে হবে, না দেখলেই কিন্তু ভুলে যাবে। কারণ 1 মাস পরে যখন তুমি আবার দেখবে তখন তুমি কিন্তু ভুলে গেছো অলরেডি। তোমাকে তো প্র্যাকটিস দরকার মনে রাখার জন্য, শুধুমাত্র এখানে নয়, যে কোনো ক্ষেত্রেই প্র্যাকটিসটা হচ্ছে সবথেকে সব কিছু মনে রাখার ক্ষেত্রে আমাদের সুবিধা। আমি সাবস্ট্রাকশনের স্পেলিংটা ভুল করেছিলাম, সাবট্রাকশন। ওকে, চলো আমরা এবার তো অ্যাডিশনের ক্ষেত্রে আমার যেমন রুলস আছে, আমার তো সাবস্ট্রাকশনের ক্ষেত্রেও রুলস আছে। সেই রুলসটা আমরা একটু দেখে নেব। দেখে নিই ফার্স্টের রুলসগুলো। 0 - 0 আমাদের অ্যাজ ইউজুয়াল 0, তাই না? 1 - 0 1, 1 থেকে আমি 0 মাইনাস করলে কী আসবে? 1ই আসবে। 1 - 1 করে কী আসবে? 0ই আসবে। এটা আমাদের কমন, আমাদের ডেসিমেল সিস্টেমের সাথে এটা অনেকটা সিমিলার। এরপর যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে 0 মাইনাস যদি 1 হয়, 0 মাইনাস যদি আমাকে 1 করতে হয়, কারণ দেখো আমরা অ্যাডিশনের ক্ষেত্রে আমরা দেখো দু রকমের রেজাল্ট এসেছিলো, একটা সাম এসেছিলো, একটা ক্যারি এসেছিলো। কিন্তু যখন আমরা সাবট্রাকশন করছি, সাবট্রাকশন করার সময় কিন্তু আমাদের তোমার রেজাল্ট কিন্তু এখানেও তোমার কিন্তু সেই দুটোই রেজাল্ট আসবে। তো এখানে কিন্তু আমি আর সাম ক্যারি বলতে পারবো না। আমার এখানে সাবট্রাকশনের ক্ষেত্রে যে রেজাল্টটা আসে তাকে আমরা বলি ডিফারেন্স বলা হয় রেজাল্টটাকে, ডি ফর ডিফারেন্স, আর বি ফর হচ্ছে বড়। ওখানে যেমন ক্যারি এসেছিলো, এখানে কিন্তু বড় আসে। বড় মানে ধার থাকা, ধার করাটাকে বলা হয় বড়। আর ক্যারি মানে হচ্ছে জমা থাকা, ঠিক আছে? তো আমি এখানেও তাই সেই ট্যাবুলার ফর্মটা আমি এখানে আমরা লিখবো। তো আমি এখানে নাম্বারটাকে XY ধরে নিচ্ছি, কারণ এখানে তখন আমি যদি এখানে AB ধরি, আমার তো এখানে তাহলে এই বিটাকে তোমার তখন গুলিয়ে ফেলবে, যেখানে বিটা কি আবার এখানে আবার বি কেন দিচ্ছেন স্যার? আমি যেন এখানে XY দিলাম, আমার ইনপুট নাম্বারটাকে আমি XY দিলাম। আমি এবার টেবিলটা কমপ্লিট করবো। দেখো আমার 2 বিটের জন্য আমার 4 নাম্বার অফ কম্বিনেশন। আমরা কিন্তু বাইনারি নাম্বারের ক্ষেত্রে এটা শিখে এসেছি যখন নাম্বার সিস্টেম পড়েছিলাম। যদি দুটো বিট হয় তাহলে আমার 4টে কম্বিনেশন, 3টে বিট হলে 8টা কম্বিনেশন। তো সেই কম্বিনেশনগুলো কীভাবে বের করতে হয় সেটা আমি দেখিয়েছিলাম। তাহলে আমার প্রথম কম্বিনেশন তোমার হচ্ছে 0 0, নেক্সট তোমার হচ্ছে 0 1, তারপরেরটা হচ্ছে 1 0, তারপরেরটা হচ্ছে 1 1। 4টে কম্বিনেশন, তাই না? এবার আমি এবার দেখে নেবো কী আসছে রেজাল্টগুলো আমাদের। দেখো 0 - 0 করে আমরা কী পেয়েছি? ডিফারেন্সটা কী পেয়েছি না? 0 পেয়েছি। আর বড় কিছু নেই মানে 0 আছে। ওকে, 1 - 0 আমি দেখো এই কম্বিনেশন কিন্তু আমি বাদ দিয়ে আমি তারপরে লাস্টে চলে এসেছি। আমি এটাকে আমি বাদই রাখছি, এখন লাস্টে বলবো এটা 1 0।
জিরোকে মাইনাস করে কি পাচ্ছি আমরা, ডিফারেন্সটা পাচ্ছি 1, আমার বড় কি আছে, বড়টা কিন্তু 0, কিছু নেই মানে 0, 10, সরি আমি এখানে কোথায় লিখে ফেললাম, আমি উপরের জায়গা লিখে ফেললাম, এটা আমাকে লিখতে হবে তার নিচেরটাতে। 10কে আমি মাইনাস করছি, আমি ডিফারেন্স পাচ্ছি 1, আমার বড় আসছে 0। ওকে, তারপর দেখো 1 আমি ডিফারেন্স করলে, আমার মাইনাস করলে ডিফারেন্সটা কি আসে না 0 আসে, বড়টাও আসে 0। এই তিনটে আমাদের কাছে কমন, এটা আমার তিনটে দেখি এখানে দেখলাম আমরা এই তিনটে, ঠিক আছে। এবার দেখো 0 1 মধ্যে আমি মাইনাস করছি বা সাবট্রাক্ট করছি, তো 0 1টাকে সাবট্রাক্ট করলে তোমার এখানে ডিফারেন্সটা আসবে 1, বড়ও আসবে 1, এটা হচ্ছে বড়, ঠিক আছে। তাহলে এখন 0 - 1 করে আমরা ডিফারেন্স কি পাচ্ছি 1 পাচ্ছি, আর বড় পাচ্ছি 1। এটাকে তোমাকে এটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে, এই রুলসটা, শুধুমাত্র এই রুলসটা তোমাকে মনে রাখতে হবে, বাকিগুলো তো মনে থেকেই যাবে সবার। তাহলে 0 - 1 করে আমরা ডিফারেন্স পাই 1, বড় পাই 1 ইন কেস অফ সাবট্রাকশন। আর ইন কেস অফ অ্যাডিশন আমরা যখন 1 প্লাস যখন 1 করি তখন আমরা সাম পাই 0, ক্যারি পাই 1। এই দুটো রুলস শুধুমাত্র মাথায় রাখতে পারলে আমরা অ্যাডিশন সাবট্রাকশন যে কোনো নাম্বারের জন্য আমরা করতে পারবো বাইনারি নাম্বারের। ওকে, তাহলে এই রুলসটা ফলো করে আমরা এখন একটা সাবট্রাকশন করি, বাইনারি নাম্বারে অ্যাডিশন করলাম, এবার সাবট্রাকশন করি, চলো। সাবট্রাকশন এক্সাম্পল আমরা প্রথমেই দেখব। আমাকে a ইকুয়ালস টু একটা বাইনারি নাম্বার দেওয়া আছে, a ইকুয়ালস টু তোমার দেওয়া আছে 1 1 1 0। স্যার ওটা এক্স ওয়াই ধরেছিলেন আপনি। যা খুশি আমি এখানে এক্স ওয়াই ধরেছি, আমি এখানে এবি দিয়ে লিখছি, তাতে কোনো সমস্যা নেই, আমি তো এখানে এক্সাম্পল দেখাচ্ছি, আমি তো আর রুলসে নেই আমরা, তাই না? আমরা এখানে এক্সাম্পলে আমি যে কোনো ভেরিয়েবল ইউজ করতে পারি। ওকে স্যার। ওকে, আমার নেক্সট হচ্ছে তোমার বি ইকুয়ালস টু, আমাকে পরীক্ষায় আমাকে যখন এক্সামে যখন কোশ্চেন আসবে তখন হয়তো এবি তোমার নাও থাকতে পারে, তোমাকে হয়তো বলতে পারে যে পারফর্ম দ্য সাবট্রাকশন অফ দ্য ফলোয়িং নাম্বার, তোমাকে দুটো নাম্বার এরকমভাবে তোমাকে দেওয়া আছে, ধরো 1 1 1 0 মাইনাস তোমাকে দেওয়া আছে 0 0 1 0, তোমাকে এরকমভাবে দেওয়া থাকতে পারে, তোমাদের এরকমভাবে দেওয়া থাকতে পারে, ঠিক আছে। এখানে তোমার 2 দেওয়া আছে হয়তো বাইনারি নাম্বার বোঝানোর জন্য, তোমাকে এরকমভাবে থাকতে পারে। আমি এখানে এবি ধরে আমি করছি, ভেরিয়েবলটা ধরে আমরা কাজটা করছি। তাহলে আর বি ইকুয়ালস টু আমাকে বলা আছে 0 1 0 1, ঠিক আছে, এটা হচ্ছে আমার বি, আমাকে a মাইনাস বি করতে হবে, আমি এখানে এখন a মাইনাস বি আমি অপারেশনটা পারফর্ম করব। বেশ, বলো তোমরা আমাকে বলো কি আসবে, বলো প্রথমটা কি? 1 স্যার। 1 আসবে, প্রথমটায় আমার ডিফারেন্সটা আসবে 1, তাই ডিফারেন্স 1 আসবে, তা ক্যারি নয়, বড় থাকবে 1, বড় থাকবে 1। তাহলে এবার দেখো কীভাবে আমরা সাবট্রাকশনটা করছি। প্রথমে কিন্তু আমাকে এই 1-এর সাথে কিন্তু ফার্স্টে 0টাকে ফার্স্ট আমাকে সাবট্রাক্ট করে নিতে হবে, তাহলে 1 - 0 করে আমরা কি পাই 1 পাই। তাহলে এই 1 - 0 করে যে 1টা পেলাম সেই 1-এর থেকে আমাকে এই 1টাকে মাইনাস করতে হবে, বোঝা গেল? 1 - 0 করে 1 পাচ্ছি, সেই 1 - 1 মানে কত পাচ্ছি আমরা, আলটিমেট 0। দেখো আমি কিন্তু এরকম দেখো অপারেশনটা করিনি, কিন্তু আমি কিন্তু 1 - 1 করে 0, তার থেকে আমি 0টাকে কিন্তু মাইনাস করিনি। আমার রুলসটা হচ্ছে যে নাম্বার দুটো আমার দেওয়া আছে, এতে যে বিটটা আছে, বিতে যে বিটটা আছে, তাকে আমি কিন্তু এ থেকে ফার্স্ট আমাকে বিটাকে মাইনাস করতে হবে। তাহলে 1 - 0 করছি, দেখো 1 মাইনাস ফার্স্টে 0 করলাম, 0 করে যেটা পাচ্ছি তার থেকে আমি আবার ওই 1টাকে মাইনাস করছি, ভালো করে বুঝে দেখো, এই 1টা কিন্তু আমাদের বড়, এই 1টা কিন্তু বড়, আর এটা হচ্ছে আমাদের এ বিট, এর বিট, এটা হচ্ছে বি এর বিট। ওকে, তাহলে 1 - 0 করে আমরা 1 পাচ্ছি, 1 - 1 করে আমরা কি পাচ্ছি 0 পাচ্ছি, তারপরে কি আছে 1 - 1, তো নর্মালি 0, 1 - 0, ঠিক আছে 1, সাবট্রাকশন হয়ে গেল। দেখো বুঝতে পারলে কিনা সবাই, সবাই বুঝতে পেরেছো এটা কীভাবে করলাম? হ্যাঁ স্যার। এবার আমরা যদি একটু ডেসিমেলের সাথে যদি একটু ম্যাচ করাই, দেখো এটা মানে আমার কত ডেসিমেলে, বলো তাড়াতাড়ি বলো, ডেসিমেলে কত এটা? স্যার 14। 14, ওকে 14, তারপরটা বলো কত ডেসিমেলে, বলো কত? স্যার 5। 5, তাহলে 14 - 5 মানে কত হয় ডেসিমেলে? 9 হয়, দেখো তো, 9। দেখো এটা মানে 9 কিনা দেখো তো, হ্যাঁ স্যার। 9। ওকে, ম্যাচ করে যাচ্ছে, তাহলে কোনো সমস্যা আছে আর? হ্যাঁ স্যার। না স্যার। তা আমরা এখন করতে পারবো তো সাবট্রাকশন বাইনারি নাম্বারের, সবাই করতে পারবো, এগ্রি করছে সবাই? স্যার হ্যাঁ স্যার ওকে, ভেরি গুড, আমরা বাইনারি অ্যাডিশন সাবট্রাকশন আমরা শিখে আসলাম। এরপরে আমরা যেটাতে আসবো সেটা হচ্ছে কমপ্লিমেন্টে চলে আসবো আমরা।
বাইনারি অ্যারিথমেটিকের মধ্যে আরেকটা অপারেশন, সেটা হচ্ছে কমপ্লিমেন্ট অফ এ বাইনারি নাম্বার। সেই কমপ্লিমেন্টে আমরা চলে আসব, কমপ্লিমেন্ট অফ এ বাইনারি নাম্বার। আজকে আমরা কোডিংয়ে ঢুকতে পারবো কি না সেটাই হচ্ছে একটা বড় প্রশ্ন। যাই হোক, যদি আমরা কোডিংয়ে আজকে ঢুকতে নাও পারি, একটা কোড বলেছি আমি বিসিডি কোড, সেই কোড দুটো যদি আমরা নাও ঢুকতে পারি, আমরা নেক্সট দিন আরেকটা এক্সট্রা ক্লাস অ্যারেঞ্জ করে আমি কোডিংয়ের পার্টটা ক্লিয়ার করব। ওকে, কোডিং কিন্তু আমাদেরকে জানতে হবে, খুব ইম্পর্টেন্ট একটা পার্ট কোডিং আমাদেরকে জানতে হবে, কারণ আমাদের কাছে টাইমটাও আর বেশি টাইম নেই। আমাদের কমপ্লিমেন্টটাও বলতে হবে, না হলে ডিজিটালের ক্ষেত্রে তোমাদের বুঝতে অসুবিধা হবে, আবার কোডিংটাও না বললে তোমাদের ডিজিটালের ক্ষেত্রে অসুবিধা হবে। তো যাই হোক, দেখা যাক কতটা কি করা যায়। কমপ্লিমেন্ট অফ এ বাইনারি নাম্বার। কমপ্লিমেন্ট মানে কি, বাংলায় কি জানো? কমপ্লিমেন্ট বলতে কি বোঝায় জানো বাংলায়? কমপ্লিমেন্টের বাংলা কি তো জানো? কমপ্লিমেন্টের বাংলা কি? হুম, বলো, শুনতে পেলাম না, বলো। বিশেষণ। বিশেষণ, হ্যাঁ বলতে পারো বিশেষণ। ওকে, চলো, যাই হোক, সে বাংলা তোমার যাই হোক, যেরকম মিনিংই হোক, আমরা এখানে আমাদের কনসেপ্টটা জানতে হবে। কমপ্লিমেন্ট অফ এ বাইনারি নাম্বার। আমরা কমপ্লিমেন্ট অফ এ বাইনারি নাম্বার বের করার জন্য আমরা বেসিক্যালি দুটো মেথডকে ফলো করব। আমি মেথডের মধ্যে বলবো যে কমপ্লিমেন্টটা কী জিনিস। আমরা এখানে প্রথম যে মেথডটা বাইনারি নাম্বারে কমপ্লিমেন্ট বের করার জন্য, তার নাম হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট, ঠিক আছে? আর সেকেন্ড যে মেথডটা আছে কমপ্লিমেন্ট অফ এ নাম্বার বের করার জন্য, সেই মেথডটার নাম হচ্ছে টুস কমপ্লিমেন্ট, ঠিক আছে? এটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট, এটা হচ্ছে টুস কমপ্লিমেন্ট। তো ওয়ান্স কমপ্লিমেন্ট বেসিক্যালি আমার নট গেটের কাজ তো তোমরা সবাই পড়ে এসছো, তাই না? নট গেট কী কাজ করে বলো তো? নট গেট, যা ডিজিটাল পড়েছো, ক্লাসটা করেছো যা প্রথম দিন, বলো নট গেট কি কাজ করে বলেছিলাম? নট গেট কি কাজ করে বলেছিলাম, মনে আছে কারো? স্যার ইনপুটটা যদি মানে 0 তখন আউটপুটটা 1 হয়ে যাবে এরকম। এক্স্যাক্টলি, ইনপুট যদি আমার 0 থাকে তাহলে আউটপুটটা আমার 1 হয়ে যাবে, আর ইনপুট যদি আমার 1 হয় তাহলে আউটপুটটা আমার 0 হয়ে যাবে। 0 হয়ে যাবে। 0 হয়ে যাবে, এটা আমরা দেখেছিলাম নট গেটে। যাই হোক, আমি সেই কনসেপ্টটাকে আমরা এখানে ব্যবহার করবো ওয়ান্স কমপ্লিমেন্টের ক্ষেত্রে। তাও ওয়ান্স কমপ্লিমেন্ট হচ্ছে একটা খুব ইজি কনসেপ্ট। তো ধরে নাও আমাকে একটা নাম্বার দেওয়া আছে, আমাকে এ ইকুয়ালস টু একটা নাম্বার দেওয়া আছে, এ ইকুয়ালস টু, আমার তো এখানে বাইনারি নাম্বারে কমপ্লিমেন্ট, তাহলে আমাকে এখানে বাইনারি নাম্বার লিখতে হবে। আমি লিখলাম 1011, একটা 4 বিট বাইনারি নাম্বার, এ ইকুয়ালস টু 1011। আমাকে বলেছে যে ফাইন্ড দ্য ওয়ান্স কমপ্লিমেন্ট অফ এ। আমাকে কোশ্চেন দিয়েছে ফাইন্ড দ্য ওয়ান্স কমপ্লিমেন্ট অফ এ। আমাকে এ এর ওয়ান্স কমপ্লিমেন্ট বের করতে বলেছে। ফাইন্ড দ্য ওয়ান্স কমপ্লিমেন্ট অফ এ। তো নট গেট যেভাবে কাজ করে, ওয়ান্স কমপ্লিমেন্ট সেই একই প্রিন্সিপালে কাজ করে। মানে আমাকে এখন যদি আমাকে ওয়ান্স কমপ্লিমেন্ট অফ এ বের করতে হয়, তাহলে যেটা 1 আছে সেই 1গুলো 0 হয়ে যাবে, আর যেগুলো 0 আছে সেগুলো 1 হয়ে যাবে, ঠিক আছে? এই সিম্পল কাজটা আমাকে করতে হবে। তাহলে আমি এখন লিখতে পারি ওয়ান্স কমপ্লিমেন্ট অফ এ ইকুয়ালস টু ওয়ান্স কমপ্লিমেন্ট অফ এ ইকুয়ালস টু লিখতে পারি, দেখো 0 1 0 0। দেখো বুঝতে পারলে কিনা? স্যার পারলাম বুঝতে। খুব ইজি একটা কনসেপ্ট, কিছুই না। আমি রিপ্লেস করলাম, 0টাকে 1 দিয়ে রিপ্লেস করলাম, আর 1টাকে 0 দিয়ে রিপ্লেস করলাম, আর কিছুই করিনি। দেখো 0 1 0 0, এটা আমার কিন্তু ওয়ান্স কমপ্লিমেন্ট হয়ে গেল কোনো বাইনারি নাম্বার। এবার আমাকে বাইনারি নাম্বারটা আমার 4 বিট থাক, 6 বিট 8 বিট যেমনই থাক না কেন, আমি তার কমপ্লিমেন্ট করতে পারবো। জাস্ট আমার তো রুলস হচ্ছে 1টা 0 হবে, 0টা 1 হবে। তার মানে কি, আমি তার জন্যই জিজ্ঞেস করছিলাম তোমাদেরকে যে নট গেটটা তোমরা
কি বলেছিলাম নট গেটটা, সেই কনসেপ্টটাকে আমি কিন্তু এখানে অ্যাপ্লাই করেছি, আর কিছু করি। এবার আমরা টুস কমপ্লিমেন্টে আসবো। খুব সহজ দুটো কনসেপ্ট, একটা ওয়ান্স কমপ্লিমেন্ট, একটা হচ্ছে টুস কমপ্লিমেন্ট। আমরা কিন্তু ওয়ান্স কমপ্লিমেন্ট আর টুস কমপ্লিমেন্ট আমাকে বাইনারি নাম্বারের ক্ষেত্রে আমরা বের করতে পারবো, আমরা কিন্তু অন্য কোনো নাম্বারের জন্য বের করতে পারবো না। ডেসিমেলের ক্ষেত্রে আবার অন্য কমপ্লিমেন্ট মেথড আছে, আমি কিন্তু সেখানে আর ওয়ান্স কমপ্লিমেন্ট টুস কমপ্লিমেন্ট বলতে পারি না, আমাকে তখন বলতে হবে নাইনস কমপ্লিমেন্ট আর টেন্স কমপ্লিমেন্ট। ঠিক আছে, তাহলে আমরা এখন দেখে নেব টুস কমপ্লিমেন্ট কীভাবে কাজ করে। এটাও একটা ইজি প্রসিডিওর। ধরুন আমার কাছে একটা নাম্বার দেওয়া আছে a ইকুয়ালস টু 1100, ঠিক আছে। আমাকে কোশ্চেন দিয়েছে ফাইন্ড দ্য টুস কমপ্লিমেন্ট অফ a। ফাইন্ড দ্য টুস কমপ্লিমেন্ট অফ a। তো আমরা a এর টুস কমপ্লিমেন্ট বের করতে পারি। আমরা a এর টুস কমপ্লিমেন্ট তোমার বের করতে পারি কীভাবে না, তার জন্য আমি একটা ফর্মুলা লিখছি, তাহলে সেই ফর্মুলাটা যদি তোমরা মনে রাখতে পারো তাহলে কিন্তু তোমরা যে কোনো নাম্বারের বাইনারি নাম্বারের তোমরা টুস কমপ্লিমেন্ট বের করতে পারবে। তো একটু দেখে নাও ফর্মুলাটা। এটা হচ্ছে একটা রুলস বা একটা ফর্মুলা বলতে পারো, যে টুস কমপ্লিমেন্ট অফ এ নাম্বার, টুস কমপ্লিমেন্ট অফ এ নাম্বার ইকুয়ালস টু, এক লাইনে আমি একটা ফর্মুলা লিখবো, টুস কমপ্লিমেন্ট অফ এ নাম্বার equals to one's complement of that number, one's complement of that number মানে সেই নাম্বারের ওয়ান্স কমপ্লিমেন্ট। দেখো ওয়ানের সাথে ওয়ান যোগ করি তো 2 হয়, প্লাস 1। দেখো বুঝতে পারলে কিনা, দেখো ফর্মুলাটা আমরা প্লাস 1 কাউন্ট করে করতে, আমি দেখো যোগ করতে কিন্তু আমরা একটু আগে শিখলাম ওয়ান্স অ্যাডিশন কীভাবে করতে হয়। তাহলে প্লাস 1 করতে আমাদের কোনো সমস্যাই নেই, কিন্তু কার সাথে আমরা প্লাস 1 করবো না, যে নাম্বারটা টুস কমপ্লিমেন্ট বের করতে দিয়েছে সেই নাম্বারটাকে প্রথমে আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট করবো। ওয়ান্স কমপ্লিমেন্ট করে আমি যে নাম্বারটা পেলাম তার সাথে আমি 1কে যোগ করব, তাহলেই কিন্তু আমার সেই নাম্বারটা টুস কমপ্লিমেন্ট বেরিয়ে যাবে, তাই না? তো আমার তো এক্সাম্পল দেওয়াই এখানে নেওয়াই আছে, তো সেটাকে আমরা একটু দেখে নিই এক্সাম্পলটা, এটাকে একটু সলভ করে নিই, তাহলে আমরা এটা কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তো তাহলে দেখো আমি তার মানে একবারে লিখতে পারি টুস কমপ্লিমেন্ট অফ এ নাম্বার, তার মানে টুস কমপ্লিমেন্ট, আমি এই ফর্মুলার সঙ্গে লিখে দিচ্ছি, টুস কমপ্লিমেন্ট অফ এ নাম্বার মানে কত দেওয়া আছে 1100, বা এ লিখতে পারতাম এখানে, সরি আমি এখানে এ লিখি, আমরা এখানে এ লিখি, আমাকে আমাকে বলাই আছে ইকুয়ালস টু, তাহলে টুস কমপ্লিমেন্ট অফ এ নাম্বার অফ এ, ওকে, টুস কমপ্লিমেন্ট অফ এ ইকুয়ালস টু ওয়ান্স কমপ্লিমেন্ট অফ দ্যাট নাম্বার, তার মানে ওয়ান্স কমপ্লিমেন্ট অফ এ, তার মানে এটা মানে হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট অফ এ প্লাস 1। তার নিচে আমি দেখো ওয়ান্স কমপ্লিমেন্ট অফ এ করলে আমার কি আসবে বলো তো, 0011। 0011, ভেরি গুড, 0011। তার সাথে আমাকে কি করতে হবে, প্লাস 1 করতে হবে, তাই না? তো এই অ্যাডিশনটা আমাকে পাশে করে দেখে নিতে হবে, তো এতে কোনো ডেসিমেল নাম্বার নয়, আমরা যে আমরা মুখে মুখে করতে পারবো, মুখে মুখে আমরা করতে পারি। আমি এটা পাশে একটু যোগটা করে দেখে নিই কী আসছে, সেটাকে বসিয়ে দেবো এখানে রেজাল্টে। আমি পাশে এখানে একটু রাফ ওয়ার্ক করছি, ঠিক আছে, পাশে আমি এখানে একটা রাফ ওয়ার্ক করছি, এখানে আমরা কি করছি 0011, তার সাথে আমাকে 1টাকে যোগ করতে হবে, তাহলে দেখো 1 যোগ করা যা আর 0001 যোগ করা একই ব্যাপার, আমাদের এখন বোঝার সুবিধার জন্য আমি 0001 করে নিচ্ছি, তাই না? আমি 1টাকে 4 বিটে রিপ্রেজেন্ট করলাম, তাহলে 1কে 4 বিটে রিপ্রেজেন্ট করলে আমার তো আগে 3টে 0 যোগ করলে কোনো সমস্যা হবে না, পরে 3টে যোগ করলে তার মিনিংটা পাল্টে যাবে, কিন্তু আগে 3টে যোগ করলে কিন্তু কোনো সমস্যা হবে না। আমি এবার যোগটা করব, তাই না? যোগটা করো এবার, দেখো কি আসছে, 1 + 1 মানে কত, দেখো যোগ করে 0, ক্যারি 1, আবার দেখো 1 + 1 + 0, তার মানে 1 + 1 করে কত 0, ক্যারি 1, আবার দেখো দুটো 0 একটা 1, তার মানে 1 পাচ্ছি যোগ করে, আর দেখো কোনো ক্যারি নেই, তার মানে দেখো 00 যোগ করে কত পাচ্ছি 0, তাহলে আমি এখানে কী পেয়ে গেলাম 0100। তাহলে টুস কমপ্লিমেন্ট অফ এ ইকুয়ালস টু 0100, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো বুঝতে পেরেছো কিনা সবাই? বলো, রিপ্লাই করো, বুঝতে পারলে কিনা হ্যাঁ স্যার পারলাম। বাকিরা?
হ্যাঁ স্যার পেরেছি। তাহলে এরকমভাবে আমরা কোনো নাম্বারের টুস কমপ্লিমেন্ট বের করতে পারি। এই টুস কমপ্লিমেন্ট বের করার একটা শর্ট ট্রিক আছে, ঠিক আছে? তো আমরা লাস্ট 5 মিনিটে তাহলে সেই শর্ট ট্রিকটা একটু দেখাই। ওকে, চলো। আমাকে শর্ট ট্রিক জানলে আমাকে এত ঝামেলা, এত কোনো মানে কোনো ট্রাবল থাকবে না আমাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করার বা তার সাথে ওয়ান যোগ করার। আমি একবারে নাম্বারটা থেকে টুস কমপ্লিমেন্টটা বের করতে পারবো, ঠিক আছে? চলো, এটা কখন আমাদের অ্যাপ্লিকেবল না, যখন কম্পিটিটিভ এক্সামে আমরা বসবো, হয়তো ডিলেট পরীক্ষায় বসবো, হয়তো আমাদের হয়তো একটা 16 বিটের একটা নাম্বার দেওয়া আছে, তার টুস কমপ্লিমেন্ট করতে বলা আছে। তো আমাদের ক্ষেত্রে তখন তাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করে ওয়ান যোগ করে রেজাল্টটাকে বসাতে গেলে আমার তো একটু সময় লেগে যাবে, হয়তো 1 মিনিট সময় লেগে যাবে। তো আমাদের কাজটা হয়তো করতে হবে তোমার 10 সেকেন্ডের মধ্যে। তো সেই কাজটা কীভাবে আমরা করবো? ওকে, তো এরকম ধরনের একটা নাম্বার দেওয়া আছে, a ইকুয়ালস টু 10110, এরকম ধরনের একটা কিছু নাম্বার দেওয়া আছে। ওকে, একটা নাম্বার দেওয়া আছে, আমাকে বলেছে ফাইন্ড দ্য টুস কমপ্লিমেন্ট অফ a। ম্যানুয়ালি আমরা কাজটা করতে পারি, তাই না? ম্যানুয়ালি আমরা কাজটা কিন্তু করতে পারি, সময় লাগবে, হয়তো করতে পারবো। ফার্স্টে আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট করে নেবো, এর দিয়ে যা পাবো তার সাথে আমরা ওয়ান যোগ করে দেবো, তাহলেই হয়ে যাবে টুস কমপ্লিমেন্ট অফ এ। আমাকে এটা করতে বলেছে। তো এটাকে আমরা এখন শর্ট ট্রিক দিয়ে কীভাবে কাজটা করতে পারি, তো আমরা একবার এটাকে নর্মালি আমরা একটু করে দেখি, তারপরে শর্ট ট্রিক দিয়ে করবো, তাহলে আমাদের অ্যান্সারটা মেলাতে সুবিধা হবে। আমরা অ্যান্সারটা তাহলে বুঝতে পারবো যে হ্যাঁ এটা আমাদের আসছে। তাহলে এখন ওয়ান্স কমপ্লিমেন্ট অফ এ, আমরা ফার্স্টে ওয়ান্স কমপ্লিমেন্ট অফ এটাকে ফার্স্টে বের করে নিই। ইকুয়ালস টু, দেখো লিখছি আমি 0 1 0 0 1 0 0 1 0 1 1, তাই না? এবার আমাকে কি করতে হবে, টুস কমপ্লিমেন্ট অফ এ। তার মানে ওয়ান্স কমপ্লিমেন্ট অফ এ যা পেলাম তার সাথে আমি যদি ওয়ান যোগ করে দিই তাহলে তো আমার টুস কমপ্লিমেন্ট বেরিয়ে যাবে। আমি একবারে ওয়ান যোগ করে দিচ্ছি, আমি আর ফর্মুলাটা লিখছি না, আমি ওয়ান যোগ করে দিচ্ছি। ওয়ান যোগ করা মানে দেখো এগুলো সব জিরো আছে, আমার লেফট হ্যান্ড সাইডে এগুলো সব জিরো আছে। তুমি জিরোগুলোকে পুট করতেও পারো, নাও করতে পারো, কোনো সমস্যা নেই। জিরোগুলো তুমি এখানে লিখতেও পারো, নাও লিখতে পারো। এবার যোগ করে দাও, 1 1 যোগ করে 0, ক্যারি 1। আবার দেখো দুটো ওয়ানের যোগ মানে 0, ক্যারি 1। 1 ডবল 0 যোগ করলে 1ই আসে। আবার দেখো 1 প্লাস 0 মানে 1 পাচ্ছি, 0 প্লাস 0 মানে 0 পাচ্ছি, 0 প্লাস 0 মানে 0 পাচ্ছি, 1 প্লাস 0 মানে 1 পেলাম। আবার দেখো এটা তোমার 0ই আসছে, এটাও 0 আসছে, এটাকে 1 প্লাস 0 করে 1 পাচ্ছি, এটা 0 প্লাস 0 করে 0 পাচ্ছি। ওকে, আমার কিন্তু টুস কমপ্লিমেন্ট হয়ে গেছে। তাহলে টুস কমপ্লিমেন্ট অফ এ, টুস কমপ্লিমেন্ট অফ এ ইকুয়ালস টু, আমরা কিন্তু রেজাল্ট পেয়ে গেছি। টুস কমপ্লিমেন্ট অফ এ ইকুয়ালস টু 0 1 0, ঠিক আছে, 1 0 0 1 1 0 0। ওকে, আমার কিন্তু রেজাল্ট চলে এসছে। ওকে, তো এটা আমাদের তো নর্মাল ম্যানুয়াল তার যে সলিউশনটা সেটা আমরা করে দেখলাম। এবার এই নাম্বারটাকে আমরা মানে ডিরেক্ট টুস কমপ্লিমেন্টে রিপ্রেজেন্ট করব। দেখো কীভাবে কাজটা করতে পারি। আমি প্রথমে নাম্বারটাকে ফার্স্টে আমরা একটু লিখে নিই, তারপরে আমরা এটাকে টু কমপ্লিমেন্টে রিপ্রেজেন্ট করব। আমার কোশ্চেনটা দেওয়া ছিল, কোশ্চেনের নাম্বারটা দেওয়া ছিল 1 0 1 1 0 1 1 0 1 0 0। ওকে, আমি এটাকে এবার টুস কমপ্লিমেন্টে রিপ্রেজেন্ট করবো একবার শর্ট ট্রিক দিয়ে। আমি রাইট টু লেফট আমরা স্ক্যান করব নাম্বারটাকে, ঠিক আছে? রাইট টু লেফট আমরা নাম্বারটাকে স্ক্যান করতে করতে আসবো। আমি প্রথমে রাইট হ্যান্ড সাইডে আমার যে নাম্বারটা আছে, অর্থাৎ আমার নাম্বারটা যেটা এলএসবি, অর্থাৎ এলএসবি হচ্ছে যে এই জিরোটা হচ্ছে এলএসবি, ডান দিকে জিরোটা হচ্ছে এলএসবি। আমি এলএসবি থেকে এমএসবি পর্যন্ত আমরা স্ক্যান করতে করতে আসবো বা ট্রাভার্স করতে করতে আসবো নাম্বারটাকে। এবার ট্রাভার্স করতে করতে এসে আমি যতক্ষণ না আমরা 1 পাচ্ছি, রাইট হ্যান্ড সাইড থেকে আমি স্ক্যান করতে করতে আসছি নাম্বারটাকে, দেখতে দেখতে আসছি, যতক্ষণ না আমরা 1 পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা নাম্বারটাকে কপি করতে থাকবো, ঠিক আছে? দেখো আমি রাইট হ্যান্ড সাইডে প্রথমে দেখলাম জিরোটাকে,
দেখো আমি ওয়ান পাচ্ছি, তার মানে ওয়ান নয়, তার মানে এটা কপি করলাম জিরোটাকে। তারপর দেখো আমি ট্রাভার্স করলাম জিরোটাকে, জিরোটা আমার ওয়ান নয়, তো আমি এখানে জিরোটাকেও কপি করলাম। তারপর দেখো আমি তারপরে এসে আমি দেখো ওয়ান পাচ্ছি, এই ওয়ান পর্যন্ত আমরা কপি করলাম। ঠিক আছে, ওয়ান পর্যন্ত আমরা কপি করলাম। বোঝো ব্যাপারটা ভালো করে। আমি রাইট হ্যান্ড সাইড থেকে আমি স্ক্যান করতে করতে আসছি, লেফট হ্যান্ড সাইডের দিকে আসছি। আমি আস্তে আস্তে দেখতে পাচ্ছি যতক্ষণ না আমরা ওয়ান পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা কপি করতে থাকলাম নাম্বারগুলোকে। জিরো পেলাম, কপি করেছি, জিরো পেয়েছি, কপি করেছি, এখানে ওয়ান পেয়েছি, কপি করেছি। যখনই ওয়ান পেয়ে গেলাম এরপরে কিন্তু আমরা আর কপি করব না। এরপরে আমি কি করব না, যখনই জিরো দেখতে পাচ্ছি তখন তার আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট করে ওয়ান বসিয়ে দিচ্ছি, যখন ওয়ান দেখতে পাচ্ছি তাকে আমরা তার কমপ্লিমেন্ট করে জিরো বসিয়ে দিচ্ছি, আবার দেখো ওয়ান দেখতে পাচ্ছি মানে জিরো বসিয়ে দিচ্ছি, আবার জিরো এগেনস্টে আমরা ওয়ান বসাচ্ছি, ওয়ানের এগেনস্টে আমরা জিরো বসাচ্ছি, এই ওয়ানের এগেনস্টে আমরা জিরো বসাচ্ছি, এই জিরোর এগেনস্টে আমরা ওয়ান বসাচ্ছি, আর এই ওয়ানের এগেনস্টে আমরা জিরো বসাচ্ছি। আমার কিন্তু টুস কমপ্লিমেন্ট বেরিয়ে গেছে। তাহলে যতক্ষণ না ওয়ান পাচ্ছিলাম ততক্ষণ পর্যন্ত আমি কপি করেছি, যেই ওয়ান পেয়ে গেলাম সেই পর্যন্ত কপি করে তারপর থেকে আমরা জাস্ট ওয়ান্স কমপ্লিমেন্ট করে দিয়েছি। দেখো আমার আগের যে অ্যান্সারটা এসছে আর দেখো এখন অ্যান্সারটা দেখো আমার দেখো সেমই এসছে, দেখো একটু ম্যাচ করে এটা এটা দেখো সেম। বোঝা গেল সবার? স্যার ওই ওয়ানটাকেও কপি করবো? হ্যাঁ, ওয়ান ওয়ান পর্যন্ত কপি করব, তাই তো বললাম ওয়ান পর্যন্ত কপি করবো, তাহলে ওয়ানটাকেও কপি করবো আমরা। আমি আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি, একটা অন্যরকমভাবে ধরো বিটগুলো হয়তো সিকোয়েন্সটা অন্যরকমভাবে আছে। সেক্ষেত্রে যদি আমি প্রথমেই যদি ওয়ান পেয়ে যাই, যদি ফার্স্টে যদি আমাদের ওয়ান থাকে, ঠিক আছে, সেরকম একটা এক্সাম্পল দেখি। সাপোজ ধরো নাও এরকম একটা কন্ডিশনস আছে, আমার ধরো এরকম একটা নাম্বার দেওয়া আছে এ ইকুয়ালস টু 0 0 1 1, থাকতেই পারে এরকম কোনো কন্ডিশনস, এরকম কোনো বিট প্যাটার্ন থাকতে পারে। আমি এর টুস কমপ্লিমেন্ট অফ এ আমি বের করতে যাচ্ছি, টুস কমপ্লিমেন্ট অফ এ, আমরা এ টুস কমপ্লিমেন্ট বের করবো। তোমরাই বলো কি হবে, রাইট থেকে লেফটে স্ক্যান করো। 1 ওয়ান 0 হুম 1 1। এই তো হয়ে গেল, তাই তো? বোঝা গেল? তাহলে ওয়ান পর্যন্ত আমাকে কপি করতে হবে। আমি যদি প্রথমেই যদি তোমার ওয়ান পেয়ে যাই, দেখো আমি প্রথমেই ওয়ান পেয়ে গেলাম, আমি কিন্তু ওয়ানটাকে দেখো কপি করলাম, তারপর থেকে আমি কিন্তু আর কপি করবো না। এবার ধরুন আমার এরকম একটা নাম্বার আছে এ ইকুয়ালস টু 4টে জিরো, ঠিক আছে, থাকতেই পারে এ ইকুয়ালস টু 4টে জিরো। আমাকে বলে যে টুস কমপ্লিমেন্ট অফ এ করতে, বলো কি হবে, কি আসবে বলো? 4টেই 0ই হবে। 4টেই জিরো হবে, ওয়ান তো পাইনি। ওয়ান পাইনি, তাই কপি করতে থেকেছি। তুমি এটাকে ম্যানুয়ালি করে একবার দেখো তো যে এর ওয়ান্স কমপ্লিমেন্ট অফ এ করলে কত হয়, দেখো 4টে ওয়ান হয়, তাই না? তাকে যদি আমরা ওয়ান যোগ করি তাহলে আমি কী পাচ্ছি, দেখো 1 + 1 করে 0 পাচ্ছি, ক্যারি থাকলো 1, আবার দেখো 1 + 1 করে 0 পাচ্ছি, ক্যারি থাকলো 1, আবার দেখো 1 + 1 করে 0 পাচ্ছি, ক্যারি থাকলো 1, 1 + 1 করে দেখো 0 পাচ্ছি, ক্যারি থাকলো 1। এখানে কিন্তু যে ওয়ানটা পাচ্ছি তাকে কিন্তু আমরা কী করবো, দেখো আমরা কিন্তু ডিসকার্ড করব। ওকে, আমার কিন্তু টুস কমপ্লিমেন্ট হয়ে গেছে। তাহলে বুঝতে পারলে যে কোনো যত বিটেরই নাম্বার থাক না কেন আমরা কিন্তু পাশে ক্রস চেক করে দেখতে পারবো যে আমার টুস কমপ্লিমেন্টটা হয়েছে কিনা। আমাদের পরীক্ষায় আসলে তো আমরা তার শর্ট ট্রিক ইউজ করবো না, আমাকে করতে হবে ম্যানুয়ালি করে দেখাতে হবে, কিন্তু কম্পিটিটিভ এক্সামে আসলে আমরা এরকমভাবে আমরা কাজটা স্যার করতে আমার হবে। একটা কোশ্চেন ছিল। বলো। স্যার এখানে যখন 4টে ডিজিট 0ই আছে তখন আমরা ওয়ানটাকে মানে ক্যারিটাকে ডিসকার্ড করে দিচ্ছি, অন্য হ্যাঁ। কোনো সময় ডিসকার্ড হবে না? না, অন্য সময় তুমি আমাকে একটা বলো বলো সিচুয়েশন বলো কোন সময় হবে না, অন্য সময় হবে না। যেমন ধরুন আমি ওখানে এটাকে ধরুন আমি হয়তো 4টে ওয়ান নিচ্ছি, দেখো এটাকে ধরুন আমি 4টে ওয়ান নিচ্ছি, সেক্ষেত্রে আমাদের ওটা অ্যারাইজ করবে না প্রবলেমটা, যদিও 4টে ওয়ান নিলে আমাদের প্রবলেমটা অ্যারাইজ করবে না। ধরুন আমি যদি এরকম ধরনের এখন কোনো নাম্বার আছে 0011, ঠিক আছে, 0011, তাকে যদি আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট করি দেখো কি আসছে 1100, তাই না? তাকে যদি আমরা ওয়ান যোগ করি এখানেও ক্যারিটা আমার কিন্তু আসছে না, 1011 এটা পেয়ে যাচ্ছি, ঠিক আছে। এটাকে আবার তোমার ওই শর্ট ট্রিক দিয়ে করলে একই আসবে, ওয়ানটা কপি করলাম, সেমই আসছে। তারপরে দেখো তোমার 011, ঠিক আছে। মানে আমার 4 বিটের এগেনস্ট আমার 4 বিটে কিন্তু আসবে টুস কমপ্লিমেন্টে।
ওকে, আমার কিন্তু 5 বিটটা আমি কেন আনতে পারছি না, তার জন্য তো আমরা ওখানে ক্যারিটাকে আমরা ডিসকার্ড করছি। আমার 4 বিটের টুস কমপ্লিমেন্ট কিন্তু আমার 4 বিটই আসবে, কোনো বিট এখানে এক্সপ্যান্ড করবে না। ওকে স্যার। ওকে, তাহলে বুঝতে পারলে সবাই টুস কমপ্লিমেন্ট, ওয়ান্স কমপ্লিমেন্ট। হ্যাঁ স্যার। আর একটা কমপ্লিমেন্ট মেথড আমাদের লাস্ট, আমাদের টাইম ওভার হয়ে যাচ্ছে জানি, কিন্তু তাও আমরা আরেকটা কমপ্লিমেন্ট মেথড দেখে নেবো, সেটা হচ্ছে কমপ্লিমেন্ট অফ এ ডেসিমেল নাম্বার। এটার মধ্যে 2 মিনিট সময় লাগবে, এক বিট করে সময়টাকে আমি একটু বলে দিচ্ছি। কমপ্লিমেন্ট অফ এ ডেসিমেল নাম্বার। ডেসিমেল নাম্বারে কমপ্লিমেন্টের জন্য তোমার দুটো মেথড আছে, একটা নাম হচ্ছে নাইনস কমপ্লিমেন্ট, আর একটা হচ্ছে টেন্স কমপ্লিমেন্ট। ঠিক আছে, আমি এক্সাম্পলে চলে যাই ডিরেক্ট, তাহলেই আমাদের কনসেপ্টটা বুঝতে পারবো। এক্সাম্পল আমি বললাম যে আমাকে একটা নাম্বার দেওয়া আছে, ফাইন্ড দ্য নাইনস কমপ্লিমেন্ট অফ, আমাকে বলা আছে ফাইন্ড দ্য নাইনস কমপ্লিমেন্ট অফ 36। এরকম ধরনের কোশ্চেন দেওয়া আছে, ফাইন্ড দ্য নাইনস কমপ্লিমেন্ট অফ find the nines complement of 36. ওকে, এটা আমার কোশ্চেন, আমি এটাকে এবার সলভ করব। তো আমার নাইনস কমপ্লিমেন্ট করা মানে হচ্ছে যে আমার দেখতে হবে আমাকে কোন নাম্বারটার উপর নাইনস কমপ্লিমেন্ট করতে বলেছে, অর্থাৎ 36। তারপরে দেখতে হবে আমাকে নাম্বারটার ভিতরে কতগুলো ডিজিট আছে। 36-এর মধ্যে আমাদের দেখো দুটো ডিজিট আছে, একটা 3 একটা 6। যতগুলো ডিজিট থাকবে নাইনস কমপ্লিমেন্টে আমরা ততগুলো 9কে কনসিডার করব। ডবল ডিজিট ছিল তো আমি দেখো দুটো 9কে কনসিডার করলাম। ঠিক আছে, বোঝা গেল কতগুলো ডিজিট আছে দেখলাম যে 3 আর 6 তোমার ডবল ডিজিট নাম্বার 36টা, আমি দুটো 9কে কনসিডার করলাম। সেই দুটো 9 থেকে আমি 36টাকে মাইনাস করে দেবো, কি পেয়ে গেলাম এখন 63। এই 63টাই হচ্ছে আমাদের নাইনস কমপ্লিমেন্ট অফ 36। দেখো বুঝতে পারলে কিনা। রিভার্স হয়ে গেল 36। হ্যাঁ, এখানে তোমার রিভার্স হলো, এখানে তোমার রিভার্স হয়ে গেল। যদি ধরো আমার এরকম থাকতো নাম্বারটা, আমার ধরো যদি এরকম থাকতো নাম্বারটা, প্রবলেম 2, ফাইন্ড দ্য নাইনস কমপ্লিমেন্ট অফ 84। তাহলে তখন কী করতাম, 99 থেকে 84টাকে মাইনাস করতাম, তাই না? কারণ ডবল ডিজিট নাম্বার। দেখো কি আসছে, 5 আসছে 1, তাহলে কি এখানে কি আর রিভার্স হচ্ছে? না স্যার। তাহলে ওই রিভার্সে, তার মানে ওটা কিন্তু কোনো রুলস নয় যে রিভার্স হয়ে যায়, তাই না? ওকে স্যার। ওটা আমি কিন্তু ধরতে পারি না যে আমার এটা স্ট্যান্ডার্ড যে রিভার্স হয়ে যায় নাইনস কমপ্লিমেন্ট করলে। এখানে 15 আসছে, যেমন আসবে। আমার যদি তোমার 3 ডিজিট কোনো নাম্বার থাকতো, আমাকে বলতো ধরো 136-এর আমাকে নাইনস কমপ্লিমেন্ট বের করতে দিয়েছে, তখন সেক্ষেত্রে আমি তখন 3টে 9 থেকে এটাকে মাইনাস করতাম, কারণ 3টে তোমার ডিজিট আছে। 3টে 9 থেকে আমরা 136টাকে আমরা মাইনাস করতাম, মাইনাস করে তোমার যেটা পেতাম সেটাই আমার নাইনস কমপ্লিমেন্ট অফ এ নাম্বার। এটা গেল নাইনস কমপ্লিমেন্টের গল্প শেষ। এবার হচ্ছে টেন্স কমপ্লিমেন্টে, টেন্স কমপ্লিমেন্ট অফ এ নাম্বার। কোশ্চেন, ফাইন্ড দ্য tens complement of 46। 46-এর আমাকে টেন্স কমপ্লিমেন্ট বের করতে দিয়েছে। তো আমি আবার সেই একই রকম একটা রুলস আমি এখানে লিখছি আগের মতন, যে টুস কমপ্লিমেন্ট যেভাবে লিখেছিলাম, তার ফর্মুলাটা যেভাবে লিখেছিলাম, এখানে একটা ফর্মুলা লিখছি যে টেন্স কমপ্লিমেন্ট অফ এ নাম্বার ইকুয়ালস টু নাইনস কমপ্লিমেন্ট অফ দ্যাট নাম্বার। কারণ দেখো 9-এর সাথে তোমার 1 যোগ করলেই তো 10 হয়, তাই না? তাহলে নাইনস কমপ্লিমেন্ট অফ দ্যাট নাম্বার প্লাস 1 নাম্বার প্লাস 1। তাহলে আমাদের কিন্তু আর কিন্তু কোনো সমস্যা থাকলো না, কীভাবে টেন্স কমপ্লিমেন্ট বের করতে হবে আমরা কিন্তু এখন বুঝে গেলাম, আমরা কিন্তু এখন করতেও পারবো। তাহলে এখন আমাকে টেন্স কমপ্লিমেন্ট বের করতে বলেছে 46-এর, তাহলে ফার্স্ট আমরা এটাকে সলভ করতে গেলে ফার্স্ট আমরা কী করছি, না নাইনস কমপ্লিমেন্ট অফ 46 ফার্স্টে বের করে নেবো, তার সাথে 1 যোগ করে দেবো। তাহলে নাইনস কমপ্লিমেন্ট অফ 46 ইকুয়ালস টু কত হবে, 54 আছে, 53 প্লাস 1 54। 53 আসছে এখানে। এবার আমরা টেন্স কমপ্লিমেন্ট নেব, টেন্স কমপ্লিমেন্ট অফ 46 ইকুয়ালস টু
নাইনস কমপ্লিমেন্ট অফ 46 মানে হচ্ছে 53 প্লাস 1, আমরা পেয়ে যাচ্ছি 54। এটা আমার অ্যান্সার। তাহলে এখান থেকে আমি কিন্তু একটা রুলস আর একটা রুলস বের করতে পারি। দেখো 54টা আমরা কীভাবে পাচ্ছি, নাইন থেকে 46টাকে মাইনাস করে প্লাস 1 করা মানে হচ্ছে যে 100 থেকে যদি আমরা 46টাকে যদি আমরা মাইনাস করতাম আমার 54ই আসতো, তাই না? এটা অন্যভাবে বলতে পারি, পারি তো? Yes, sir. 46 99 মাইনাস 46 প্লাস 1, সেটা না করে আমি যদি 100 মাইনাস 46 করতাম তাহলে আমার কিন্তু অ্যান্সারটা চলে আসতো, কিন্তু আমাকে তো মানে বাই রুলস আমাকে সেটা করতে হবে। তার জন্য আমরা নাইন্স কমপ্লিমেন্ট বের করে তার সাথে 1 যোগ করলাম, তাহলেই আমরা টেন্স কমপ্লিমেন্ট পেয়ে যাচ্ছি। ওকে, বোঝা গেল? Yes, sir. তো আজকে আমাদের কিন্তু টপিক আজকের মতো আমরা কমপ্লিট করছি, আমাদের টাইমটা অনেকটা হয়ে গেছে, এরপর আমার একটা ব্যাচ স্টার্ট হবে। তো যাই হোক, না হলে কোডিংটা আমি করতাম, আজকে আমি দেখিয়ে দিতাম আরও কিছু টাইম লাগলে। আমরা এর জন্য একটা এক্সট্রা ক্লাস আমি ডেট দেবো, সেই এক্সট্রা ক্লাসের ডেটটা তোমাদের হয়তো মর্নিংয়ে পড়তে পারে, ঠিক আছে? মর্নিং মানে তোমার 7:30 থেকে। তো সেই ক্লাসটা একটু অ্যাটেন্ড করো বাকি কোডিংয়ের কনসেপ্টটা বোঝার জন্য, ঠিক আছে? সবাইকে তাই বললাম, সেই কোডিংয়ের কনসেপ্টটা একটু ইউজ না হলে কিন্তু আমাদের পরবর্তী ক্লাসগুলোতে সমস্যা হবে। তো আজকে অনেকেই জয়েন ছিলে, অনেকে মানে লিভ হয়ে গেছে হয়তো ডেটা কানেকশনের জন্য, তো সেটা কিন্তু তোমরা ইয়ে করতে পারো। ওকে, বোঝা গেল? আজকে কোনো কোশ্চেন, আজকে টপিক থেকে কোনো কোশ্চেন? তোমাদের মধ্যে সিএসটি কার কার আছে? সিএসটি আইটি কার কার আছে? সিএসটি আইটি কার কার আছে? স্যার আমি সিএসটি, কোন কলেজ তোমার, সুপ্রিয়া? ওমেন্স পলিটেকনিক, কলকাতা। কলকাতা। আর কার আছে সিএসটি বা আইটি? কিছু লিভ করে গেছে। তো তার মানে তোমাদের যারা বিশেষ করে সিএসটি আইটি আছো বা যারা ইলেকট্রিক্যাল আছো বা ইলেকট্রনিক্স আছো, তাদের কিন্তু এই কনসেপ্টগুলো মানে এখন ধরে রাখো 3 বছর থ্রু আউট 3 ইয়ার্স ডিপ্লোমা তোমাদের কিন্তু এই কনসেপ্টগুলো তোমাদের তার অ্যাপ্লিকেশনস আছে। এই প্রত্যেকটা যে কনসেপ্টগুলো আমরা আজকে ডিসকাস করছি এতদিন ধরে মানে আইটি সিস্টেমের মধ্যে, প্রত্যেকটা কনসেপ্ট কিন্তু খুব ভালোভাবে জানা দরকার তোমাদের ক্ষেত্রে, খুব ভালোভাবে জানা দরকার। ওকে, মানে সবাইকেই জানতে হবে, তো তোমাদের ক্ষেত্রে কিন্তু আরও বেশি অ্যাপ্লিকেশনটা বেশি এটার। হুম, যাই হোক, কোনো কোশ্চেন থাকলে বলতে পারো, কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। কোনো কোশ্চেন?